আছে রে বাবা তোর নবীর মধ্যে এত মায়া মহব্বত প্রেম কেন রে বাবা? হযরত আবু বকর বলেছিলেন যত উম্মত আছে, যত নাই সত্য রয়েছে, যত সত্য কল্যাণ রয়েছে, যত মানবতা ইনসাফ রয়েছে, সব কিছুর কেন্দ্রস্থল হলো আমিন আল্লাহর মুহাম্মাদুর রাসূল। ওই সময় আবু বকর আম্মা বলেন বাবা শরীর দিয়ে অনেক রক্ত বেরিয়েছে বাবা, কিছু উটের দুধ রয়েছে, দুম্বার দুধ রয়েছে বাবা, পান করে নাও বাবা। ওই সে আবু বকর বলেছিলেন মা আপনি আমাকে দেখছেন কিন্তু আমার রাসূলুল্লাহ আব্বা জান নাই, আমার রাসূলুল্লাহ আম্মা জানো নাই। মারে আমি সেই রবের শপথ করে বলি যতক্ষণ না আমার রাসূলকে দেখব দুধ তো দূরের কথা পানিও পান করব না। ইতিহাস বলছে শোনো বুখারী হাসিয়া খুলে দেখলাম এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, নওজওয়ানেরা এমন করে তিনার আম্মা জান তিনাকে নিয়ে রওনা দিলে চলার মতো ক্ষমতা ছিল না, এত রক্ত বেরিয়েছে, পাটা মরু হয়ে বাড়িতে খেসিরে খেসিরে যেতে লেগেছে, উঁচু নিচা পাথর গরম জায়গাতে লাগতে লেগেছে। কিন্তু আমার নবী পাকের হুজরা মোবারকটা যেই দেখতে পেল অমনি আল্লাহ পাকের প্রেমের যে জোশ আল্লাহ শরীরে দিয়ে দিল। এই সময় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কোথায় কেমন আছে এই বলে ছুটতে লেগেছে। আল্লাহ নবীর কানে আবু বকরের আওয়াজটা পৌঁছে যায়। নবী আবার হুজরা থেকে বেরিয়ে বললেন, দেখলেন পুরো রক্তাক্ত অবস্থাতে আবু বকর ছুটে আসছে। আল্লাহ নবীর কদমের কাছে এসে থমকে দাঁড়িয়ে গেলে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কেমন আছে? আমার জান আমার বাপ মা যা আপনার কদমে কুরবান হয়ে যায়। আল্লাহ নবী বলেছেন আবু বকর নিজের দিকে খেয়াল করলেন না বাবা, এত রক্ত বেরিয়েছে বাবা, এত কষ্ট হয়েছে বাবা, আমার খোঁজ নিতে চলে এসেছো। আবু বকর কি বলেছিলেন সেই প্রভুর শপথ করে বলি যার কুদরতি হাতে আবু বকরের জান আছে, যখন ঘরে ছিলাম জ্বালা যন্ত্রণা করছিল, আপনাকে দেখতে পেয়েছিলাম না, কষ্ট পাচ্ছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নূরের চেহারাটা দেখার সাথে সাথে আমি আবু বকরের সমস্ত জ্বালা যন্ত্রণা মিটে গেছে। আল্লাহ নবী দুই হাতকে বার করে দিয়েছিলেন, সিনাটা চওড়া করে দিয়ে ইশারা করেছিলেন লেগে যাও বাবা, বুকে লেগে যাও। আবু বকর রাসূলকে জড়িয়ে ধরলে আল্লাহ নবী আসমানের দিকে তাকিয়ে বলেছে আল্লাহ আমি মুহাম্মদ রাজি হয়ে গেলাম, আপনি আবু বকরের উপরে রাজি হয়ে যান। আজকে তো আমাদের সময় নাই কোরআন শোনার, আজকে আমাদের সময় নাই আল্লাহ রাসূলের আলোচনা শোনার, আজকে আমাদের সময় নাই ঈদে মাওলুদুন নবী বানাবার, আজকে আমাদের সময় নাই এমন করে রাসূলের সিরাতুন নবী বানাবার। এই যুবকেরা এত দুনিয়া 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 করে কি তুমি আমি পেলে? দুনিয়া দুনিয়া করে যদি টাটা বিল্লা হয়ে যেতে পারতে, জানতাম তুমি কামিয়াবি কমসে কম দুনিয়াতে তো হয়ে গেছো। যদি রিলায়েন্স হয়ে যেতে পারতে তাহলে জানতাম দুনিয়া তো কামিয়াবি তো হয়ে গেছো। কি পেলে দুনিয়া দুনিয়া করে? কিছুই তো পেলে না। তাই তোমাকে জানিয়ে দিয়ে যায় তুমি আমি যখন মায়ের পেটে ছিলাম, তোমাকে আমাকে মায়ের পেটে কে বাঁচিয়ে রেখেছিল, কে খাইয়েছিল? তুমি কি ভুলে গেছো দুনিয়ার জমিনে আসার আগে তোমার আমার আম্মা জানের স্তনে আল্লাহ তোমার আমার খাদ্য পাঠিয়ে দিয়েছে? তাই তোমার আমার মাথায় বিশ্বাস রাখা দরকার আমাদের জন্য দুনিয়াটা আসল জায়গা নয়, আমাদের জন্য দুনিয়াটা কিছু করে পরীক্ষা জায়গা। মৃত্যুর ঘন্টা বেজে গেলে চলে যাবো, রেজাল্ট আউট হবে কিয়ামতের দিনে। ওই দিন রেজাল্ট যদি কামিয়াবি হয়ে যায় হাসিতে 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 জান্নাতে যাব। আর যদি দুনিয়ার এই পরীক্ষার জায়গাতে আমরা যদি ঘুমিয়ে কাটিয়ে দিই, লোভ লালসায় কাটিয়ে দিই, গান যাত্রা ফাংশনে কাটিয়ে দিই, দুনিয়া 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 করে কাটিয়ে দিই, তাহলে রেজাল্টটা খারাপ হয়ে যাবে।
আমার তোমার ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। আর যদি দুনিয়া জমিনে যতটুকু প্রয়োজন আল্লাহর উপরে ভরসা করে হালাল জিন্দেগি কাটাও, তাহলে মনে রেখে দিও কিয়ামতের পরে তোমার আমার জন্য চির শান্তির জান্নাতটা আল্লাহ দিয়ে দেবে। এটা আমরা বিশ্বাসী তো নাকি একটু বলুন? তাহলে আমরা যখন বিশ্বাসী তাহলে কেন করছি না? যারা অবিশ্বাস করে তাদের কথা বাদ দেন। বিশ্বাসীদের জন্য তো দুনিয়াটা তো জেলখানা, আর দুনিয়া ওয়াসিদুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। অবিশ্বাসীদের জন্য দুনিয়াটা জান্নাত, আর আমাদের জন্য দুনিয়াটা জেলখানা। এই নজওয়ান বোঝার চেষ্টা করেন, কেননা তার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। কে কখন চলে যাবে কোনো গ্যারান্টি নেই। আল্লাহ পাকের হুকুমটা যদি এক্ষুনি এসে যায়, আমি কানে হাত দিয়ে আল্লাহ বলে ডাক দেবো, গাল বন্ধ করার আগে আমারও মৃত্যু হয়ে যেতে পারে। এই ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তাহলে আপনার তো ভাবা দরকার, আমি জান্নাতে যাব, তাহলে ফাংশনে কেন যাচ্ছি? আমি তো জান্নাতে যাব। তাহলে গানে কেন যাচ্ছে? আমি তো জান্নাতে যাব। কেন জুয়ায় যাচ্ছি? আমি তো জান্নাতে যাব। কেন সিনেমায় যাচ্ছি? আমি তো জান্নাতে যাব। কেন লটারিতে যাচ্ছি? আমি তো জান্নাতে যাব। কেন বেশরিয়াতি মাহফিলে বসছে? আমি তো জান্নাতে যাব। কেন মৃত্যুকদের দলভুক্ত হচ্ছে? আমি তো জান্নাতে যাব। আমি তাদের সোহবতে কেন বসি যারা আল্লাহর দ্বীনকে কখনো বাঁচাবার স্বপ্ন দেখে না, অথচ পাওয়ারের জোরে আমার মসজিদ মাদ্রাসাকে মিটাতে চায়? তাদের সঙ্গে কেন ওঠা বসা আমি করব? যার যেটা ভালো লাগছে করুক গিয়ে যাক, আমি কমসে কম করব না। এটা তো আমাদের ভাবা দরকার রয়েছে। যুবকেরা মনে রেখে দিও, এটা পরীক্ষার জায়গা। এখন তুমি পরীক্ষার হলে ভুল লিখবে কি ঠিক লিখবে, মাস্টার কিন্তু তোমাকে কিছু বলবে না। তুমি পরীক্ষা হলে ঘুমিয়ে কাটাবে কি হাসে হেসে কাটাবে, মাস্টার তোমাকে কিছু বলবে না। তুমি কলম ভাঙবে না, কলমে লিখবে, মাস্টার কিছু বলবে না। তোমার টাইম হয়ে যাবে, ঘন্টা বেজে যাবে, খাতা নিয়ে নেবে। যতই তুমি বাহানা দেখাও আর কোনো কথা চলবে না। রেজাল্ট আউটের দিনে সবাই হাসবে, তোমায় কাঁদতে হবে। এখানে কাঁদলে পরের বছরে আবার কিন্তু চান্স আছে। কিন্তু ময়দানে মাশরে যখন সবার যাদের ডানাতে আমল যাবে, দুনিয়ায় যারা আল্লাহ আল্লাহ রাসূলের কথা মতো চলেছে, ওলিয়া উলিয়াদের কাতারে চলেছে, তাদের ডানাতে আমল নামা যাবে, তারা বড় খুশি হয়ে যাবে। আর যাদের বাতে আমল নামা হবে, আমার আল্লাহ সাইয়ুল কদির এই বুকের ভেতর থেকে হাতটা ঢুকিয়ে পিছনে বার করে তার হাতে আমল নামা দিয়ে বেউজ্জতি করে জাহান্নামে পাঠাবে। এই যুবক ভয় করো আল্লাহকে। আমার পরের বক্তব্য এটাই, নামাজের সময় নামাজ যেমন পড়বে, হালাল ইনকামের জন্য ব্যবসাও করবে, রোজার মাসে যেমন রোজা রাখবে, আবার তুমি হালাল খাবার খেয়ে শুকরিয়া আদায়টাও করবে। দুনিয়া জমিন আমার রাসূল যেভাবে কাটিয়েছো এইভাবে করো। এই আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, মাতাকুমুর রাসূল ফাগুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাবার সঠিক রাস্তা দেখাবার জন্য আমার দোস্ত মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে। তিনি যা আদেশ করেছে মেনে নাও, তিনি যা নিষেধ করেছে ছেড়ে দাও। তাহলে আমাদের কাজ রাসূল যা আদেশ করেছে মানবো, রাসূল যা নিষেধ করেছে ছাড়বো। এটা তো আমাদের কাজ। যেটা আমাদের কাজ নয় সেটাকে মন দিয়ে করছি, যেটা কাজ সেটা করছি না। আল্লাহ নবী যা করেছে তাই করতে হবে। নবী আমার নামাজ পড়েছে পড়ব, নবী আমার রোজা রেখেছে রাখবো, নবী আমার হজ করেছে করব, নবী আমার দান খায়রাত করতে বলেছে, যাকাত দিতে বলেছে দেব। আল্লাহ নবী সংসার করেছে করব, আল্লাহ নবী কন্যাদের বিবাহ দিয়েছে দেব। আল্লাহ নবী আমল করে সমাজে সাহাবাদেরকে ব্যবসা করা শিখিয়েছে, ব্যবসা করব। এই যুবক শোনো, হালাল ব্যবসা করা এটাও আল্লাহ পাকের একটা ইবাদত। তবে নামাজ কাজা করে ব্যবসা,
নামাজের সময় ফিরে এসে নামাজ পড়ে নিয়ে আবার ব্যবসা, হালাল কাজ। যতক্ষণ ব্যবসা করবেন ততক্ষণ নেকি পাবেন, ইনকাম করবেন, আপনি খরচ করবেন, আপনি হচ্ছে হালাল ব্যবসা করলে নেকিও পাবেন। এর নাম ইসলাম। আহারে এত সহজে আপনাদের গ্রামে এই দাড়িওয়ালা গুলো আসেনি, এতটা সহজে আপনাদের গ্রামে এই টুপিটা কিন্তু আসেনি। এই মাদারীপুরে আল্লাহর দ্বীন, মসজিদ, মাদ্রাসা, কোরআন, দ্বীন ইসলামের প্রচার ও জনশিয়ান, এই যে নামাজ, দাড়ি, টুপি এত সহজে আসেনি। আজকে আমরা সহজে পেয়ে গেছি, মাথায় টুপি দিয়েছি, সহজে পেয়ে গেছি। জন্মেই দেখেছি মসজিদে আজান, জন্মেই দেখেছি মা কোরআন পড়ে, জন্মেই দেখেছি বাপের মুখে দাড়ি, জন্মেই দেখেছি রোজার মাসে ইফতারায় রোজার আগে, জন্মেই দেখেছি সহজে সহজে ইসলাম পেয়েছি। ইসলামের গুরুত্ব আমরা ভুলে যাচ্ছি। তোমার এই মাদারীপুর ইসলাম আসতে গিয়ে এই জমিনের উপরে লাখো বাপ তার সন্তানকে রেখে দিয়ে চলে যেতে, লাখো বাচ্চাদের ঘরে এতিম হতে হয়েছে। তারপরে পৃথিবীর জমিনে আল্লাহ দ্বীন তোমার মাদারীপুরে এসেছে। ইতিহাসের পাতা বলি শোনো, বুখারী হাসিয়া খুলে দেখলাম, আল্লাহ নবী যখন কাবা শরীফের পাশে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই আবু জেল, উতবা, সাইবা, মুলহাব আল্লাহ নবী বিরোধী করে নবী পাকের উপরে আঘাত করেছিল। আল্লাহ নবী মনে কষ্ট ব্যথা নিয়ে এমন করে খরে সে কাঁদতে লেগেছে। এই যুবকেরা, পরের দিন নবী আমার আবার গেছে, কিন্তু পাশে একজনকে নিয়ে গেছে। তিনি কে? হযরত আবু বকর সিদ্দিক। হে আবু বকর, তুমি আমাকে নবী বলে মেনে নিয়েছো, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো। হে আবু বকর, তুমি একটু দুনিয়ার মানুষকে বলো। হযরত আবু বকর এমন করে ডাক দিতে লাগলো, এলাকার মানুষ জড়ো হয়ে গেল কাবার সামনে। হযরত আবু বকর বলে, হে আমার এলাকার মানুষেরা, কখনো কি দেখেছো কারোর সঙ্গে আমি ঝগড়া করেছি? সবাই বলল না দেখিনি। কখনো কি দেখেছো আমি কারোর সঙ্গে মিথ্যা বলেছি? তারা বলল না দেখিনি। কখনো বকেছো কি তুমি আমি কারোর সঙ্গে কেমন করে কারো ক্ষতি করেছি? তারা বলল না করিনি। হযরত আবু বকর বলেছিল, তাহলে আমার কথা মেনে নাও, ইনি হলেন মুহাম্মদ রাসূল, আখিরি নবী, আল্লাহর পক্ষ থেকে এসেছে, মেনে নাও। সঙ্গে সঙ্গে মক্কা সেই জালিম গুলো পাথর নিয়ে আবু বকর সিদ্দিককে মেরেছিল। এই যুবক শোনো, রক্তে গরম বেশি দিন থাকবে না, যৌবনের গরম বেশি দিন থাকবে না, কেননা সবাই চলে গেছে। ফেরাউনের অনেক গরম ছিল, চলে গেছে। নমরুদের অনেক গরম ছিল, চলে গেছে। সাদ্দাদের অনেক গরম ছিল, চলে গেছে। হিটলারের অনেক গরম ছিল, চলে গেছে। এমন করে যুগে 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 অনেকে ছিল, এসেছে, চলে গেছে, চলে গেছে, চলে গেছে। মনে রেখে দিও, ইসলামের জন্য কাবার জমিনে সর্বপ্রথম জিনার খুন ঝরেছে, ওই খুনের বাচ্চা বলে যায় মুনাফিক থেকে সতর্ক হওয়া। কেননা মুনাফিকদের কাজ হলো আমাদের কাছ থেকে আল্লাহ নবীর মুহাব্বত থেকে ছিনিয়ে নেওয়া। কেননা ইমানের জোর ছাড়া আগেও কখনো জিতিনি, কিয়ামত পর্যন্ত জিততে পারবো না। আমরা যখনই জিতেছি সংখ্যা দিয়ে, বোম বন্দুক দিয়ে নয়, আমরা যখনই জিতেছি ইমানের জোরে জিতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইমানের জোরে জিতেছি। আর ইমানটা রাসূলের প্রেম, নবীর আদবের নাম। তাই আপনারা ভেবে চিন্তে দেখবেন, একটু ভাববেন। আর আব্বাস সিদ্দিকীর লক্ষ্য এটাই, আমি যুবকগুলোকে রাসূলের সঙ্গে প্রেমে জড়িয়ে দিতে চাই। চলনে জীবনে তো অনেক ভুল আছে, কোন দলে নেই? এখন যে অনেক ফেরকা বেরিয়েছে, তাদের দলের যুবক ইয়ং ছেলেদের ভুল নাই? আছে।
আমাদেরও ছেলেদের ভুল আছে, কমসে কম আমরা রাসূলের সঙ্গে প্রেমটা জুড়িয়ে দিই, যাতে করে নবীর প্রেমিক হয়ে গেলে একদিন ও দিল টানবে মক্কা মদিনায় যাবার, ঘুরে এসে দেখবেন আস্তে আস্তে পুরো পরিবর্তন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমরা ফিরে আসি, আল্লাহ নবীর দ্বীনের প্রচারের কথা বলছিলাম। এই হাত দিয়ে আজকের দিনকে আমরা মিটাচ্ছি, এই হাত দিয়ে এমন লোককে সাপোর্ট করলাম, সে ক্ষমতায় এসে মসজিদে ব্যায়াম লাগাচ্ছে, সে ক্ষমতায় এসে মসজিদের সম্পদ দখল করছে, সে ক্ষমতায় এসে মাদ্রাসাকে বন্ধ করছে, কেউ মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙছে, কেউ আবার মাদ্রাসায় শিক্ষক না পাঠিয়ে নীরবে মাদ্রাসাটাকে মেরে দিচ্ছে। উভয় লক্ষ্য কিন্তু ইসলামকে মিটানো, উভয় লক্ষ্য কিন্তু মাদ্রাসাকে বন্ধ করা। এই আল্লাহ দুটো হাত দিল, এই হাতে এমন লোককে সাপোর্ট করলাম যারা কিনা আমার মাদ্রাসাকে মিটিয়ে দিচ্ছে। কিয়ামতের দিনে জবাব দিতে হবে, এই জবাবটাই পরিবর্তন হবে। অনেকে বলে দুনিয়াদারি আলাদা, ধর্ম আলাদা, তারা অবশ্যই জালিম, তারা অবশ্যই ইসলামের দুশমন, তারা অবশ্যই বেঈমান। কোন সন্দেহ নেই, কোন সন্দেহ নেই, এই জিন্দেগিটা যখন আল্লাহ দিয়েছে, এই জিন্দেগির কোন জিনিসটা তোমার আল্লাহর বিনা হুকুম ছাড়া চালানোই হারাম। এই জিন্দেগি কার? তাহলে এটা দুনিয়ার ব্যাপার, ওটা দুনিয়ার ব্যাপার, এটাকে আমার মনের মতো, ওটাকে আমার মনের মতো, এসব চলবে? দোষ তো আপনাদের নয়, আপনাদের কাউকে দোষ দিচ্ছি না। এখানে যদি কোনো যুবক আম মানুষ আমাকে যদি অপছন্দ করে, আমার অশুনে যদি এখনো মনে মনে গালিও দেয়, ওরও দোষ নয়। ওকে নিশ্চয়ই কোনো বক্তা মলিশা মাথা খেয়েছ, কথা মাথায় ঢুকছে না, ঢুকে আম মানুষ কি বোঝে রে বাবা। তাই তোমার রাসূল বললেন ৭৩-এর মধ্যে ৭২ জাহান্নামী, একটা জান্নাতি। ৭২-এর মাথায় কিন্তু আলেম থাকবে। আম মানুষ দল করতে পারে না, আলেম থাকবে। তাহলে আম মানুষদের ঘরে উচিত কি ইতিহাস জানা, যে আমরা কাদের সঙ্গে আছি, কাদের সঙ্গে থাকা দরকার। আমার বাপ দাদু নানা নানি দিন পেয়েছে কাদের থেকে, এটা জানা দরকার। তাহলে আপনাদের জন্য সহজে বাঁচার সুবিধা হবে। না বাপ দাদুর কথা ওইসব ইতিহাস শুনে কি করব? আরে আমরা কোরআন যদি মাথায় তুলে দিই বুঝতে পারবেন না, হাদিস মাথায় তুলে দিলে বুঝতে পারবেন না। ইতিহাস বলছি, হযরতে মাওলা আলী যখন রাজত্ব ক্ষমতা দখল করেছিল, জানেন তো নাকি? সিংহাসনে বসেছিলেন যখন, মুসলিম জাহানের শাহিনশাহ হলেন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। মাওলা বললে আবার আপনাদের ভয় নেই তো? কি অসুবিধা আছে নাকি? মাওলা শব্দের অনেক মানে হয়, মাওলা শব্দের অনেক মানে হয়। এখানে মাওলা বলতে অভিভাবক, গার্জেন, সৃষ্টিকর্তা নয়। অভিভাবক গার্জেন। তা গার্জেন আমার আলী যদি আমার অভিভাবক হয়, গার্জেন হয়, এটা হারাসের কি কথা? তা আলীর আমার যদি গার্জেন হয় মাওলা আলী, তাহলে আমার তো খোশ নসিব, ঠিক না বেঠিক? আহারে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ আলী হাসান, আলী যার মাওলা আমি রাসূল তার মাওলা, আমি যার মাওলা তুমি হয়ে যাও তার মাওলা। আল্লাহ যখন মাওলা হবে তখন সৃষ্টিকর্তা তাদের অভিভাবক হবে। কথা বুঝে আসছে তো ভাই? আমি যে কথা বলছিলাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা পুরো মুসলিম জাহানকে, পুরো সমাজ ব্যবস্থাকে একটা জায়গায় তিনি এক লাইনে চালাচ্ছিলেন। হঠাৎ করে একটা দল বেরোলো, মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজ, তাসবিহ, কোরআন তেলাওয়াত, হজ, যাকাত, দান, খায়রাত সব রয়েছে। লোকের বাড়ি বাড়ি কোরআন নিয়ে ঘুরেছে, লিয়ে বলেছে কোরআন মানবে না আলী মানবে, কোরআন মানবে না আলী মানবে, কোরআন মানবে না আলী মানবে। ভাই আম মানুষকে কি জিজ্ঞেস করা হয় কোরআন মানবে না আলী মানবে? আম মানুষ কি বলবে? কোরআন তো আল্লাহর কথা। আর এখন যদি বলা হয় কোরআন হাদিস মানবে না, দাদা হুজুর মানবে, আম মানুষ কি বলবে? যদি আলীকে ছেড়ে দিয়ে বলে কোরআন মানবো, আম মানুষ আলীর কথা বলেন, কোরআনের কথা বলেছে, আম মানুষ আজকেও আপনারা বলছেন, ঠিক না বেঠিক? এটা স্বাভাবিক। তাহলে আজকের দিনে যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে দাদা হুজুর করলে হবে, কোরআন হাদিস মানবে না দাদা হুজুর মানবে, তাহলে আম মানুষ কি বলবে? কোরআন হাদিস মানবো, স্বাভাবিক, এর বলা ভুল নয়। কেন? কোরআন আল্লাহর কথা, হাদিস রাসূলুল্লাহর কথা, দাদা হুজুর তারা রাসূলের থেকে আল্লাহর থেকে বড় নয়, এটা সত্য কথা, কোনো সন্দেহ নেই। এইভাবে মুনাফিকরা আগেও ধোঁকা দিয়েছে, আজও ধোঁকা দিয়েছে। একদল মানুষের কাছে কোরআন দেখালো, তারা আলীকে ছেড়ে দিয়ে কোরআনের মানতে যে খারিজিদের দলে চলে গেল।
কিন্তু সাহাবা হুজুররা আওয়াজ দিয়েছিল, মুনাফিকরা শোন, আমরা কোরআন তো অবশ্যই মানবো, তোদের থেকে নয় আলীর থেকে মানবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূর নবী দা নবীর পাশে দাঁড়িয়ে হযরত আবু বকর সিদ্দিক যখন দিনে বোঝা করছিলেন, বলি কথাটা শুনবেন তো, হযরত আবু বকরের উপরে অনেক জুলুম অত্যাচার করলো, এত মারা মেরেছিল, এত পাথর নিক্ষেপ করেছিল, হযরত আবু বকরের শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়তে লাগলো। আবু বকর আর জমিনের উপরে দাঁড়াতে পারল না, অজ্ঞান চৈতন্য হয়ে কাবার পাশে পড়ে গেল। ওই দিন নিষ্ঠুর পাষাণ জালিমেরা আল্লাহ নবীকেও তারা ছাড়েনি, নবী পাকের উপরেও তারা আঘাত করেছিল। আল্লাহ নবী অজ্ঞান চৈতন্য হয়ে গেল, একদিকে নবী জমিনে পড়ে রইল, আর একদিকে আবু বকর পড়ে রইল। এ যুবক, মাথায় টুপি নেই, পরনায় প্যান্ট শার্ট, লেবাসে ভুল রয়েছে, দিলে কম সম নবীর প্রেমটা রাখো। যারা আমার নবীর দিনকে মিটাতে চায় তাদেরকে কখনো সহযোগিতা করো না গো। আর তোমাদেরকে আমি বলে দিয়ে যাই, প্রকাশ্য দুশমনেরা আমার নবীর দিনের কোনোদিন ক্ষতি করতে পারবে না যদি মুনাফিকরা তাদেরকে সহযোগিতা না করে। এই একদল মাথায় টুপি দিয়ে, পরনায় জুব্বা লাগিয়ে দিয়ে, মুসলমান সেজে, হযরতজি সেজে, পীর সাহেব সেজে, পীরজাদা সেজে, আমির সেজে, মুফতি সেজে, মৌলানা সেজে, তারা আমার নবীর দিনের দুশমনদের সঙ্গে ভেতরে ভেতরে হাত মিলিয়ে রেখেছে। ডলার নেবে, টাকা নেবে, ধন দৌলত নেবে, এর বিনিময়ে নবীর দিনকে ক্ষতি করবে। তাই সতর্ক করে দিয়ে যায়, আবু বকর সিদ্দিককে ধরে রাখো, বাঁচতে যদি চাও মনে রেখে দিও। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী একদিকে অজ্ঞান হয়ে আর একদিকে সিদ্দিক আকবর অজ্ঞান হয়ে, কে কাকে দেখবে? একজনই তো নবীর পাশে দাঁড়িয়েছিল, কে কাকে দেখবে? তোলার মতো কেউ নাই। এমন সময় তামিল গোত্র বলে একটা গোত্র আছে, ওই গোত্র কাবার পাশ দিয়ে যাচ্ছিল, তারা আবু বকরকে তুলে নিয়ে গেল, আল্লাহ নবীকে তুললো না। বাবারা, মারা, এতিমেশির নবী পড়ে রয়ে গেল। আবু বকর সিদ্দিককে তুলে নিয়ে যে ঘরে পৌঁছে দিল। আবু বকর সিদ্দিকের আম্মা এমন করে কাঁদতে লেগেছে, বাচ্চার কোলে মাথা রেখে দিয়ে রক্তগুলোকে মুছে আর কাঁদে। এইদিকে আমার নবী পাকের হুঁশটা ফিরে আসে, আল্লাহ নবী চোখটা খুলে আবু বকর বলে ডাক দিয়েছিল। তিনবার ডাকার পরে সাড়া না পেয়ে আল্লাহ নবী আসমানের দিকে হাতটা তুলে বলেছিলেন, আল্লাহ আমার আবু বকরকে তুলে নেবেন না, সবে একজনই আমার পাশে দাঁড়িয়েছে, তাকে আপনি তুলে নেবেন না। আল্লাহ আমার আবু বকরকে আপনি আরো হায়াত বাড়িয়ে দেন। আহা, কিন্তু আমার রাসূল রক্তাক্ত অবস্থায় আল্লাহর কাছে দোয়া চাইছে। কার জন্য? আবু বকরের জন্য। নবীর দোয়া মিস হয়। আল্লাহু আলাম কি হয়েছে, অজ্ঞান না চলে গেছে জানি না, কিন্তু অজ্ঞান কিতাব অজ্ঞান। নবীর দোয়া কবুল হলো, হুঁশ ফিরে উঠলো, চোখ খুলে দেখছে মায়ের কোলে সিদ্দিক আকবর কি বলেছিল, ইয়া উম্মি কাইফা হালুন নবী, আমার আম্মা জান, আমার রাসূল কেমন আছে? জোরে বলুন বাবা। মা মুখে হাত, চতুর্দিকে তো সব ইসলামের দুশ্মন, মুখে হাত দিয়েছে, এই বাবা এক্ষুনি শুনতে পেয়ে গেলে আবার ঘরে ঢুকে মারবে তোকে, চুপ করো, আমার রসুলের নাম লিও না। তখনও সিদ্দিক আকবরের আম্মা রসুলের উপর ঈমান আনে নেয়, দিনে ইব্রাহিমের মধ্যে ছিল, আকীদা ঠিক রাখবেন। আবার মক্কায় সবাই মুশরিক ছিল না, দিনে ইব্রাহিমের মিল্লাত ইব্রাহিম, দিনে ইব্রাহিমের উপরে আমল করত অনেকে, কথা বুঝছেন? তো মুখে হাত দিয়ে বলছে চুপ করো। হযরত আবু বকর আম্মা জানের হাতটাকে বড় আদবের সঙ্গে সরালেন, সরিয়ে দিয়ে বলেছেন, মা বাচ্চাকে বাঁচাবার জন্য চেষ্টা করছেন। মা শুনলেন আপনার সন্তান আবু বকর বলি, যেমন পানি ছাড়া মাছ বেশিক্ষণ বাঁচে না, আমি রাসূল ছাড়াও বাঁচব না। হযরত আবু বকর আম্মা অবাক হয়ে গেলেন, কি আছে রে বাবা তোর
নবীর মধ্যে এত মায়া মহব্বত প্রেম কেন রে বাবা? হযরত আবু বকর বলেছিলেন যত উম্মত আছে, যত নাই সত্য রয়েছে, যত সত্য কল্যাণ রয়েছে, যত মানবতা ইনসাফ রয়েছে, সব কিছুর কেন্দ্রস্থল হলো আমিনাল্লাহর মুহাম্মাদুর রাসূল। ওই সময় আবু বকর আম্মা বলেন বাবা শরীর দিয়ে অনেক রক্ত বেরিয়েছে বাবা, কিছু উটের দুধ রয়েছে, দুম্বার দুধ রয়েছে বাবা, পান করে নাও বাবা। ওই সময় আবু বকর বলেছিলেন মা আপনি আমাকে দেখছেন কিন্তু আমার রাসূলুল্লাহ আব্বা জান নাই, আমার রাসূলুল্লাহ আম্মা জানো নাই। মারে আমি সেই রবের শপথ করে বলি যতক্ষণ না আমার রাসূলকে দেখব দুধ তো দূরের কথা পানিও পান করব না। ইতিহাস বলছে শোনো, বুখারী হাসিয়া খুলে দেখলাম এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নওজওয়ানেরা এমন করে তিনার আম্মা জান তিনাকে নিয়ে রওনা দিলে চলার মতো ক্ষমতা ছিল না, এত রক্ত বেরিয়েছে, পাটা মরু হয়ে বাড়িতে খেসড়ে খেসড়ে যেতে লেগেছে, উঁচুরি যা পাথর গরম জায়গাতে লাগতে লেগেছে। কিন্তু আমার নবী পাকের হুজরা মোবারকটা যেই দেখতে পেল অমনি আল্লাহ পাকের প্রেমের যে জোশ আল্লাহ শরীরে দিয়ে দিল। এই সময় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কোথায়, কেমন আছে এই বলে ছুটতে লেগেছে। আল্লাহ নবী কানে আবু বকরের আওয়াজটা পৌঁছে যায়। নবী আমার হুজরা থেকে বেরিয়ে বললেন, দেখলেন পুরো রক্তাক্ত অবস্থাতে আবু বকর ছুটে আসছে। আল্লাহ নবীর কদমের কাছে এসে থমকে দাঁড়িয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কেমন আছে? আমার জান আমার বাপ মা যা আপনার কদমে কুরবান হয়ে যায়। আল্লাহ নবী বলেছে আবু বকর নিজের দিকে খেয়াল করলেন না বাবা, এত রক্ত বেরিয়েছে বাবা, এত কষ্ট হয়েছে বাবা, আমার খোঁজ নিতে চলে এসেছো। আবু বকর কি বলেছিলে? সেই প্রভুর শপথ করে বলি যার কুদরতি হাতে আবু বকরের জান আছে, যখন ঘরে ছিলাম জ্বালা যন্ত্রণা করছিল, আপনাকে দেখতে পেয়েছিলাম না, কষ্ট পাচ্ছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নূরের চেহারাটা দেখার সাথে সাথে আমি আবু বকরের সমস্ত জ্বালা যন্ত্রণা মিটে গেছে। আল্লাহ নবী দুই হাতকে বার করে দিয়েছিলেন, সিনাটা চওড়া করে দিয়ে ইশারা করেছিলেন লেগে যাও বাবা, বুকে লেগে যাও। আবু বকর রাসূলকে জড়িয়ে ধরলে আল্লাহ নবী আসমানের দিকে তাকিয়ে বলেছে আল্লাহ আমি মুহাম্মদ রাজি হয়ে গেলাম, আপনি আবু বকরের উপরে রাজি হয়ে যান। ও আমার যুবক ভাইরা, সেই নবীর গোলামের ঘরের সন্তান আমরা, রক্তের আর বংশে নবীর, বংশে নবীর। একটু বুঝার চেষ্টা করেন। আমার আব্বা আমার ভাই জীবনে দুনিয়ায় অনেক খাটাখাটনি করে অনেক কষ্ট করে জীবন যাপন করছেন, কমসে কম ইমানটা তো বাঁচান। আজ আপনি কোন একজন বোকার মতো কাজ করে ফেলবেন, কারো পাল্লাই পড়ে নবী বংশের ছেলেদের বিরোধী করছেন। আপনাকে কেউ কিছু ভুল বুঝাল, নবী বংশের ছেলেদের বিরোধী করছে। নবী বললেন আমার খানদান আমার বংশের যারা সমালোচনা করবে তারা মুনাফিক। আপনি সমালোচনা করে ফেলছেন, ধ্বংস হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো আমরা হলাম বংশে মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সন্তান, আর রক্তে হযরত সিদ্দিক আকবরের। তবে আপনারা যদি আমাদের নসবনামা দেখেন, সিজরা নামা দেখেন, বংশ তালিকা দেখেন, আর এক দিক দিয়ে মৌলা আলী হুজুরের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। কথাগুলো বলছি খারাপ লিখছি না, কেন কিছু ভিল মেসেজ দেওয়া হচ্ছে, তাই সজাগ করানোর জন্য। না বিশ্বাস করে আমার কথাটা নেবেন বা কেন? আর একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো আমিনা তোমার করে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, বলুন না আল্লাহু আকবার। আমার নবী রহমত না গজব? বলুন 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 রহমত। ও গো
আমিনা তোমার করে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে সাগাবি চরণ চমে দন্য গোলাপ ফুল নামটি জাগার মাখা মুহাম্মদুর রাসূল আব্বা মাজার জিয়ারতে আম্মা জানের সাথে আম্মা আমার বিদায় নিলেন ফিরে আসার পথে ওগো মা আমিনা তোমার করে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা মন দিয়ে শোনেন, নিজে যদি গুনাহ করেন, নিজের ভুল করেন, ক্ষমা কিন্তু আছে। ইসলামের ক্ষতি করলে ক্ষমা কিন্তু কোনো দিন নাই। নামাজ কাজা করেছেন, ইসলামের ক্ষতি না আপনার ক্ষতি। কাঁদলে মা পাবে, যদি আল্লাহ না মাফ করে জাহান্নাম খাটিয়ে নামাজ কাজা করলে যে শাস্তিটা দেওয়ার পরে কিন্তু আল্লাহ রাসূলের প্রেমটাকে নাজাতটা পেয়ে যাবেন। দাড়ি রাখেন না, নিজের ক্ষতি, ইসলামের ক্ষতি নয়। রোজা রাখেন না, নিজের ক্ষতি, ইসলামের ক্ষতি নয়। হজ করেন না, নিজের ক্ষতি, ইসলামের ক্ষতি নয়। দান খায়রাত করেন না, নিজের ক্ষতি, ইসলামের ক্ষতি নয়। নিজে ক্ষতি করলে মাপ আছে, কেন এটা গুনার মাপ আছে। ইসলামের ক্ষতি করলে আল্লাহ কখনো ছেড়ে দেবে না, কারণ ইসলামটা তো সহজে আসে না। আমার নবী পাকের কত রক্ত উহুদের ময়দানে ঝরেছে, আল্লাহ নবীর কত রক্ত তায়েফের জমিনে ঝরেছে। আল্লাহ নবীর জিন্দেগিতে এমনও দিন গেছে পাহাড়ে নবী আমার 1-1.5 মাস বন্দী, ওখানে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে এই যুবকেরা আল্লাহ নবীকে মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে যেতে হয়েছে। এত কষ্ট করে করে নবী আমার এই শান্তির সমাজ করেছে, ইনসাফের সমাজ করেছে, ইনসানিয়তের সমাজ করেছে, সুদ মুক্ত সমাজ করেছে, ঘুষ মুক্ত সমাজ করেছে, পণ মুক্ত সমাজ করেছে, বেইনসাফি সমাজ মুক্ত সমাজ করেছে। আজ আমরা মুসলমান দাবি করে আজ আমরা যদি পণের সমাজ তৈরি করি, কিয়ামতের দিনে জবাব দিতে হবে। আজ আমরা সুদের সমাজ তৈরি করি, কিয়ামতের দিনে জবাব দিতে হবে। আজ আমরা যদি সন্ত্রাসী সমাজ করি, কিয়ামতের দিনে জবাব দিতে হবে। আজ যদি আমরা জুলুমের সাম্রাজ্য তৈরি করি, কিয়ামতের দিনে জবাব দিতে হবে। এই যুবক শুনে রেখে দাও, তোমার আমার নবী আমাদের জন্য মডেল। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়াতুন মানে হলো মডেল। আল্লাহ পাক জানিয়ে দিলে এই বিশ্বে মানুষেরা আমি আমার হাবিবকে সব থেকে উত্তম ভালো মডেল করে পাঠিয়েছি। তোমরা নামাজ পড়বে নবী দেখো, রোজা রাখবে নবী দেখো, হজ করবে নবী দেখো, দান করবে নবী দেখো, যাকাত দেবে নবীর থেকে শেখো, কন্যার বিয়ে দেবে নবী দেখো, ব্যবসা করবে নবী দেখো, শিক্ষা করবে নবী দেখো, সবটাই নবী 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 নবী। আজ আমি যখন এসে বাংলার মানুষকে শিখালাম, এ বাংলার মানুষেরা রাজনীতি করবে নবী দেখো, অর্থনীতি করবে নবী দেখো, সমাজনীতি করবে নবী দেখো, পরিবেশ নীতি করবে নবী দেখো, দেশ নীতি করবে, দেশকে ভালোবাসবে নবী দেখো, রাষ্ট্রনীতি তো নবীকে দেখো। এই কথা যখনই বললাম একদল মানুষ বলতে লেগেছে
হুজুর কেন এসব কথা বলবে, হুজুর কেন এসব কথা বলবে? এ প্রকাশ রেখে পরিবর্তন হয়ে যায় জীবনের প্রতিটা মুহূর্ত, সেকেন্ডে সেকেন্ডে নবী 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 নবীকে ফলো করে জিন্দেগি কাটাবে, তারাই হলো মুমিন, তাদের জন্যই জান্নাত। তাহলে আমরা যাই করব কাকে ফলো করব? বলুন বলুন বলুন, রাসূলকে। দেশকে ভালোবাসবো, রাসূলকে ফলো করব। যারা দেশকে ভালোবাসার নামে দেশকে বিভাজন করেছিল তাদেরকে অনেক লোক ফলো করে, এরা হলো আমাদের আইডল। তারা স্বাধীনতা, দেশ তাদের অধিকার দিয়েছে, করুক। কিন্তু যে মুহাম্মদ রাসূল দেশের জন্য কেঁদেছে, তার মাতৃভূমি ছিল তিনার মাতৃভূমি মক্কা, এবং রাসূল যেটা করেছে সেটা আমাদের জন্য সুন্নাত অনুসরণ। আমার মহান ভারতের জন্য আমরাও কাঁদবো, আমার ভারতের উন্নতির কথা ভাববো, এটা আমাদের জন্য সুন্নাতের স্বভাব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো আর কথা বাড়াচ্ছি না। ইয়া নবী সালাম, طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ماذا لله أعدائي يا نبي سلام يا رسول يا حبيب سلام صلوات الله কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবে সঙ্গে মাশরে নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला प्रेम आगुने জ্বলে মরি ও হে রাব্বানা আমি জারি প্রেমের পাগল সে তো মদিনায়। বলুন আমি জারি প্রেমের পাগল সে তো মদিনায়, আমি জারি প্রেমের পাগল সে তো মদিনায়। মন পাখিরে বলি তোরে উড়ে যা তুই সেই শহরে, মন পাখিরে বলি তোরে
যেই শহরে গেলে পরে, যেই শহরে গেলে পরে মিটবে মনের বেদনা। আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা। জবান খুলে খুলে বলুন, এটা লাভ আছে। আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। ঘুরি আমি পাগল বেশে মনের পিয়া দেখবার আসে। লোক মনে করে পাগল না, পাগল বেশে ঘুরছি, পাগল নয়, সব বুঝি। এই যুবকরা, আমারও শখ সাদ আছে তোদের মতো, সব বুঝি, কিন্তু পাগল ভেসে ঘুরছি। ঘুরি আমি পাগল বেশে মনের পিয়া দেখবার আসে। ঘুরি আমি পাগল বেশে মনের পিয়া দেখবার আসে। যার সিলাই চিল্লাম খোদা, যার সিলাই চিল্লাম খোদা, কেমনে তারে পাই বলো না। আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। জোরে জোরে বলো, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা ইচ্ছা ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ ভাইরা, এরম দ্বারা করলে হবে না, জলসাতে বিয়াদবি হবে। তাবারুগুলা তো হুড়োহুড়ি করলে হয়, লোক খারাপ বলবে, মাইকের আওয়াজ দূরে যাবে। কত রকম মানুষ নিয়ে আমরা দুনিয়ায় চলাচলি করি। দেখ, খাই খাই করে মোল্লা কোনো সব শেষ হয়ে গেল, লে হালুয়া বলে বসবে। এখন কথা বুঝি, এরকম করলে হয়? আস্তে আস্তে কথা বলতে আমাদের বদলাম হবে, এগুলো বুঝতে হয়। আল্লাহুম্মা আমিন। आय अल्लाह, हमारे अब्बा गुनों के लिए, भाई गुनों के लिए, अम्मा गुनों के लिए, बोन गुनों के लिए, छोटे छोटे बच्चा गुनों के लिए हाथ तुली अल्लाह। এতক্ষণ যা কিছু বলালেন বললাম, উদ্দেশ্য একটাই, হকের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে। আপনি তো কোরআনেই বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হকের পক্ষে থাকো, অন্যায়ের বিরুদ্ধে করো, নাই কাজ করো, অন্যায় করো না। সত্যের পক্ষে থাকো, মিথ্যার বিরুদ্ধে থাকো। আল্লাহ দিনের স্বার্থে, কওমের স্বার্থে, গরিব অসহায়গুলোর স্বার্থে কিছু কথা বললাম, মুজাদ্দিদ জামানের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বার্থে কিছু কথা বললাম। যদি আপনি নারাজ হন, আল্লাহ আপনি দয়া করে মাফ করেন। যদি খুশি হন, রহমত কিছু সওয়াব দেন। সর্বপ্রথমে সওয়াব আমাদের পক্ষ থেকে আকায়ে নামদার তাজদার মদিনা দুলহায়ে আমিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নজর সওয়াবকে পৌঁছে দিন। হুজুর আব্বা জান, হুজুর আম্মা জান, হুজুরের পরিবার, হুজুরের সন্তানদের খাতুনে জান্নাত হুজুর সওয়াবখানা পৌঁছুন। কারবালা শহীদান হুজুরদের উপর ইমামে হাসান ও সওয়াবখানা পৌঁছুন। अल्लाह बाखश करे सवाब। चार पिराने बेचार इमाम हुजूर दुरूद पाक सौ पहुँचे दे। सुल्तान हिंद गरीब नवाज ख्वाजा मोइनुद्दीन चिश्ती अजमेरी हुजूर पाक सौ टुकु पहुँचे दे। अल्लाह ताला चार पिराने बेचार इमाम हुजूर दुरूद पाक सौ पहुँचे दी।
আল্লাহ আমাদের সকলের মুর্শিদ কেবলা মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রূপাকে সব পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজার টুকরা খলিফা হুজুর রূপাকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ মাদানী পরে শুয়ে আছে হাজী মোস্তফা মাদানী হুজুর রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ তাআলা এই মাদানীপুরে আরো তোমার বান্দা বান্দি আছেন, প্রত্যেকের রুহের সব পৌঁছে দিন। আল্লাহ দেওবন্দীদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি হুজুর রূপাকে সব পৌঁছে দিন। বেরেলিদের পীর শাহ আলা হযরত আহমদ রেজা খান হুজুর রূপাকে সব পৌঁছে দিন। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেলভি, আব্দুর রহিম মুহাদ্দিস দেলভি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি হুজুর দিগের রুহে রুহে সবটুকু পৌঁছে দিন। আজকের দিনে আমরা যারা তুলেছি আমাদের দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাই মুরব্বী, আল্লাহ আপনার ডাকে সারা দিয়ে যারা চলে গেছে প্রত্যেক কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আমাদের মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা হায়াতে আছে হায়াত দারাজ করুন। আল্লাহ নেক হায়াত দিন ইসলামী জিন্দগিতে বাঁচিয়ে রাখুন, ঈমানের সঙ্গে মরণ নসিব করবে। জালিমের জুলুম মুনাফিকের মুনাফিকি থেকে হিফাজত করুন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের সংসারী স্বামী স্ত্রী ছেলে পুলে মা বাপ নিয়ে সুখে শান্তিতে রাখেন, অভাবকে দূর করে দিন। বাচ্চাদের মুখে খাবার দিবার জন্য কারো দুয়ারে হাত পাতাবেন না। আল্লাহ আজকে দিনে মানুষের কাজ কারবার সব শেষ, আল্লাহ আপনি কাজ কারবারে বরকত দিন। আল্লাহ গরিব অসহায় অন্য সমাজের মানুষ ও মুসলমানদের ঘরে উচ্ছেদ করার চক্রান্ত চলছে, আল্লাহ এ থেকে গরিব মানুষগুলোকে আপনি হিফাজত করুন। আল্লাহ আমার দেশকে বিদেশি শক্তির হাত থেকে হিফাজত করুন, আমার দেশকে দেউলিয়ার হাত থেকে হিফাজত করুন, আমার দেশের যারা ক্ষতি করছে তাদের হাত থেকে হিফাজত করুন। আমার দেশকে যারা ভালোবাসে বিএসএফ হোক সেনাবাহিনী হোক পুলিশ বন্ধুদের মধ্যে হোক তাদেরকে সুন্দর রাখুন, ভালো রাখুন, সুস্থ রাখুন। যারা আমার দেশের ক্ষতি করে তাদের হাত থেকে দেশকে হেফাজত করুন। যেসব রাজনীতির নেতারা রাজ ক্ষমতা দিয়ে দেশ ও দেশবাসীকে লুটছে তাদেরকে বরবাদ করে দিন। যারা দেশ ও দেশবাসীকে ভালোবাসে তাদেরকে সুস্থ ভালো রাখুন। আল্লাহ আমার দেশের সর্বধর্মের মানুষ বসবাস করে, হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি শিখ পাঞ্জাবি বৌদ্ধ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমার মাতৃভূমির বাসী সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দিন। আল্লাহ খাস করে আমার কওমকে আপনি সুস্থ রাখুন, ভালো রাখুন। আমার কওমকে দ্বীন ইসলামের উপরে রাখুন। আমার কওমকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন করার তৌফিক দিন। আমার কওমকে ন্যায় সত্য ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য কামিয়াবি দিন। আল্লাহ আমার কওমের প্রতিটা বাড়িতে রহমত দিন, শান্তি দিন। আমার কওমের মানুষে মানুষে মিল মহব্বত ইত্তেহাদ পয়দা করে দিন। আয় আল্লাহ আমার কওমকে সৎ বুদ্ধি দিন। আল্লাহ নিজের ধর্ম নিয়ে থাকুক, অন্যের উৎসবে যেন না যায়, যাওয়া হারাম এটা বুঝার তৌফিক দিন। কিন্তু অন্য ধর্মের মানুষকেও ভালোবাসবে, পেয়ার করবে, সহযোগিতা করবে, মানব বন্ধনে মিলেমিশে থাকবে, দেশকে একসাথে নিয়ে চলার তৌফিক দান করুন। আল্লাহ গ্রামে শান্তি দিন, এই পাড়াতে শান্তি দিন। কে আমাকে মানে কে মানে না জানি না, সমস্ত নবীর উম্মতকে আপনি নাই সত্যের পথে চলার তৌফিক দিন। আল্লাহ সবাইকে আপনি রুজিতে বরকত দিন, খুশিতে রাখুন, গ্রামে শান্তি দিন। এই জলসা কমিটিকে কবুল করুন, এদেরকে নামাজি রোজাদার নেককার বানান, মিলেমিশে থাকার তৌফিক দিন। আল্লাহ আমার আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের যত কমিটি আছে সবাইকে মিলেমিশে এক হয়ে থাকার তৌফিক দিন। তাদের উপরে জুলুম হচ্ছে সবর করার তৌফিক দিন। তাদের জীবনের গুনাহকে আপনি মাফ করে দিন। আল্লাহ
অবশ্যই একদিন অন্ধকার কাটবে, আলো উঠবে। যারা এই জুলুম করছে ওদের বিচার আপনার কাছে দিয়ে দিলাম। আল্লাহ আমার ছোট ভাই নওশাদকে কামিয়াবি দেবেন, অনেক বড় ক্ষমতা সিংহাসনে বসিয়ে দেবেন, যেখানে বসে মানুষের সেবা করবে, গরিবের চোখের পানি মুছবে, সর্বধর্ম বর্ণ কালাসের মানুষের সহযোগিতা করবে, যেটা তোমার নবী বলেছে মানুষ মানুষের সেবা করবে। আল্লাহ আপনি আমার ভাইকে অনেক বড় রাজ ক্ষমতা সিংহাসন দিয়ে দিন। আয় আল্লাহ আমার ভাই যেন লোভ লালসা অহংকার ভুল রাস্তায় না যায়, তার থেকে হিফাজত যেমন করবেন। মালিক তাকে ন্যায় পরায়ণ সত্যবাদী ইনসাফওয়ালা গরিব দরদি লিডার বানাবেন। আল্লাহ আপনি আমার উপরে দয়া করে নলেজ সিটিকে কবুল করে নিন। আল্লাহ নলেজ সিটিকে করার সুব্যবস্থা করে দিন। আল্লাহ আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন না, এই সত্যের পক্ষে আপনার দয়াতে আমার চলছে, এই দয়ায় আমাকে চালিয়ে যাবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট, আপনি যারা কারোর দিকে তাকিয়ে নাই। আল্লাহ আপনি আমার উপরে নারাজ হয়ে যাবেন না। মরণের সময় ইমানে কালেমা পড়তে পড়তে নবী দেখতে দেখতে ইজ্জতের মরণ নসিব করবেন। আমিন আমিন আমিন। বারহাক কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বা নবী পাককে মক্কা জমিনে পাঠালেন। হাবিব দুনিয়া মানুষগুলো আমি আল্লাহ আমাকে ভুলে গিয়ে নিজের হাতে করে নকল 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 উপাসনা তৈরি করেছে। পাথরকে ডিজাইন করে করে নিজেরা 360টা নকল খোদা তৈরি করেছে। আমার হাবিব দুনিয়া জমিনে আপনি যান, ওদেরকে গিয়ে জানিয়ে দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের দুটো মালিক নয়, তিনটে মালিক নয়, একমাত্র মালিক তিনি হলেন আল্লাহ। আমরা বোনেরা আকীদাটাকে বুঝে নেন। গুনাহ যদি কোনো ফেলি আল্লাহর কাছে কাঁদলে মাফ হয়ে যাবে, কিন্তু ঈমান যদি গন্ডগোল হয়ে যায় কোনো রাস্তা নাই। দুনিয়া আপনাকে ইমানদার মনে করে জানাজা দেবে, খাটিয়া করে নিয়ে যে দাফন কাফন করবে, কিন্তু এই কবরের জমিনে আপনি রেহাই পাবেন না, কারণ আকীদা না ঠিক থাকলে হবে না। এ যুবকেরা আল্লাহ নবী দুনিয়া জমিনে চলে আসলে বাপারা মা খারায় তিমিশি নবী আমার 40টা বছর যখন বয়স হয়ে গেল, যে দায়িত্বটা আল্লাহ দিয়েছিল ওই দায়িত্বের কাজ কিন্তু শুরু করে দিল। এখানে একটা কথা বলে দিই, মনে রেখে দেবে। অনেকে ধারণা হলো 40 বছর বয়সেই নবী নবী হয়েছে। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। আমার কথা বুঝছেন তো? অনেকের ধারণা 40 বছর বয়সের আগ পর্যন্ত নবী নবী ছিল না। বলুন নাউযুবিল্লাহ। আমি চাকরি পেয়েছি অনেক আগে, ডিউটিতে জয়েন্ট হচ্ছে 40 বছর বয়সে। কথা কিছু বুঝতে পারছেন না? পারেন না। চাকরি তো নবী পেয়ে গেছে সেই দিন যেদিন কিছুই ছিল না, যেদিন কিছুই ছিল না, আরশ ছিল না, কুরসিও ছিল না, সেদিন নবী চাকরি পেয়েছে নবুয়াতের। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর বয়সে সেই ডিউটিটাই জয়েন্ট হচ্ছে, কাজটা শুরু করছে। আমি বুঝাতে পারছি তো? হ্যাঁ, আকীদা ঠিক করুন, কারণ এটা আমার নেতা, আমাদের নেতা, ঠিক না বে ঠিক? আল্লাহ নবী 40 বছর বয়সে দুনিয়া জমিনে নবী আমার যখন আসে, এমন করে 40 বছর বয়সে কাবার পাশে মানুষদেরকে ডাক দিলে, বাবার এই দিকে আসো বাবা, এলাকার মানুষেরা জড়ো হয়ে গেল রে বাবা। এ যুবকেরা, এত সহজে আপনাদের নয়া গ্রামেতে দাড়ি টুপি মসজিদ মাদ্রাসা আসেনে। পৃথিবীর জমিনে দাড়ি টুপি
মসজিদ মাদ্রাসা কোরআন সুন্নাহকে হক আদর্শকে আনতে গিয়ে পৃথিবীতে হাজারো বাধা এসেছে, পাহাড় সামনে দাঁড়িয়েছে, সাহাবারা পাহাড়কে ভেঙে চুরমার করে দিয়েছে, খারিজিদের হামলা হয়েছে, মুতাজিলাদের হামলা হয়েছে, যেমন করে দেখা যায় এজিদিয়াদের হামলা হয়েছে, অনেক হামলাকে প্রতিরোধ করে 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 আপনার বাংলাতে নয়াগ্রামের মানুষ এক আল্লাহকে চিনতে পেরেছে। এত সহজে আসেনি, আমরা তো ইসলামটাকে সহজে পেয়ে গেছি। দুনিয়ায় জন্ম নিয়ে দেখছি দাদু কোরআন পড়ছে, দাদি রোজা রেখেছে, আব্বা আজান দিচ্ছে, মা নামাজ পড়ছে, আমরা সহজে পেয়ে গেছি, গুরুত্ব নাই। এত সহজেই হক আল্লাহর মনোনীত ধর্ম আপনার নয়াগ্রামে আসেন আমার যুবক ভাইরা, যেটা অনেক কষ্ট করে এসেছে সেটাকে রাখবে না ছেড়ে দেবে? চলে যাচ্ছে কিন্তু ইসলাম আমাদের থেকে চলে যাচ্ছে, খেয়াল করে দেখো, চলে যাচ্ছে। কি আছে নয়াগ্রামে? যদি বলা হয় ইসলামের কি আছে বলো না, আজান আছে, বেলালের আজান আছে, নামাজ আছে, আবু বকর সিদ্দিকের নামাজ আছে, রোজা আছে, উসমান গনির রোজা আছে, পৃথিবী বিখ্যাত ধনী। ভাবতে হবে। বাপেরা নজওয়ানেরা বোঝার চেষ্টা করেন গো, আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার দুনিয়া জমিনে আসলে মক্কা মানুষ দিওকে দাওয়াত দিতে লাগলে বাবারা কাবার পাশে এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী মক্কার মানুষ দিওকে বলেছিলেন, এ বাবারা আমি মুহাম্মদ যদি বলি ওই যে পাহাড়টা দেখছো কাবার পাশে একটা পাহাড় ছিল, এখন কাবাকে বাড়াতে গিয়ে মানুষের ভিড় হওয়ার জন্য পাহাড়টা ভেঙে দেওয়া হয়েছে, ওই পাহাড়ের পাদদেশে একদল লোক রয়েছে, এখনই বাহির হয়ে তোমাদেরকে হত্যা করে দেবে। আমি মুহাম্মদ যদি বলি তোমরা মেনে নেবে? ওই মাহফিলে আবু জেহেল উতবা সাইবা সবাই ছিল, সবাই এক কথাই বলেছিল, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি যা বলো সত্য বলো, কেন 40 বছর ধরে তোমাকে দেখছি কখনো মিথ্যা বলনি তুমি, আর আমি চির সত্যবাদী, তুমি যা বলো সত্য কথা বলো। নবী আমার সঙ্গে সঙ্গে বলেছিলেন, এ দুনিয়া মানুষেরা মক্কার মানুষেরা এই জমিন আসমান কায়নাতের মালিক হলো একজন, তিনি অন্য কেউ নয়, আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমরা যে নিজেরা পাথরে তৈরি করেছো নকল নকল 360টা খোদা, এখনো তোমাদের রব নয়, খালিক নয়, মালিক নয়, কারণ আল্লাহ পাককে কেউ কখনো দেখে না, তিনি আমাকে মুহাম্মদ রাসূল করে পাঠিয়েছে। বাবারা তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা যখনই বলেছিল, যারাই বলেছিল আলামিন ছিল সত্যবাদী, তারাই তখন ইট পাটকেল আমার নবীকে ছুটতে লাগলো, আঘাত করছে আমার রাসূলকে। আহ বাফারা মাহারা এতিমে শিন নবী, কি গো আমার নবীর কথা শুনতে ভালো লাগছে তো, না চেঞ্জ করে দেবো? ওয়াজ করবনি তবুও ভালো, প্রয়োজন হয় সুই সুতো দিয়ে সেলাই করে দেবো তবুও ভালো। আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কারো কথা বলতে রাজি নয়। যদি বলেন অলিদের কথা বলবেন না, কেন বলবো না? অলিরা নবীর গোলাম, আল্লাহর গোলাম, তাই বলবো। নিজের ব্যক্তিগত কোনো কারণে কোনো অলির কথা বলবো না। কথা বুঝছেন না? বোঝেন না? আল্লাহ আল্লাহ রসুলের গোলাম, তাই তাদের কথাও বললে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়। বলুন সুবহানাল্লাহ। মক্কার কাফেরদের মধ্যে থেকে একজন জিজ্ঞেস করলো, এ মুহাম্মদ আল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, কুল হাবিব আপনি বলেন, হু সে আল্লাহু আহাদ, আল্লাহ সে যিনি এক অদ্বিতীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাফেকি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে দুনিয়ায় খোদা সাজে না, ফেরাউন, নমরুদ, সাদ্দাম, এখনো কিছু খোদা সাজার লোক আছে। আমার ভারতবর্ষ একজন খোদা হতে চাইছে, সেই প্ল্যান তৈরি হচ্ছে ভারতবর্ষে। যা ওদিকে বলছি না, আজকে আমি রাসূলের কথা বলছি, কিন্তু বীজখানে টাচ করে দিলাম। আমার ভারতবর্ষে নতুন করে একজন খোদা সাজতে চাইছে, যেমন নমরুদ চেয়েছিল, ফেরাউন চেয়েছিল, আমার ভারতেও হচ্ছে। তুমি বুঝতেই পারবে না,
তোমার পেটে বিদ্যে থাকলে তবে তো তুমি জানবে, তোমাকে যদি আল্লাহ হেদায়েত করে তবেই তো তুমি জানবে। এই ভারতের প্ল্যান চলছে, ও কথা আমি বলতে যাচ্ছি না। আমি যে কথা বলছিলাম, আমার আল্লাহ রসুল বললেন আল্লাহ সে যিনি হলেন আল্লাহুস সামাদ, যিনি কারো মুখাপেক্ষী নয়। তাহলে আল্লাহ হতে গেলে কি লাগবে শর্ত? মুখাপেক্ষী হলে হবে না। ভাই আদম আলাইহিস সালাম আল্লাহ হতে পারবে কেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যার বাপ মা নেই। এখানে আদম আলাইহিস সালাম পার পেয়ে গেল, কিন্তু তারপরে ওয়ালাম ইউলাদ, যার ছেলে বুলো এই জায়গায় আদম আলাইহিস সালাম ধরা পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আদম আলাইহিস সালামের ছেলে আছে, ঠিক না বেঠিক? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তো তিনি যিনি জিনা সমকক্ষ কেউ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু খুশি হয়ে বলা যাবে? একবার শাহাদত আঙুলটা তুলে চিৎকার দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আমরা এই জমিনে বসে সাক্ষী দিচ্ছি আল্লাহ তুমি সবথেকে মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কতটা কষ্ট করে পৃথিবীর জমিনে নাই প্রচার হয়েছে, কতটা কষ্ট করে পৃথিবীর জমিনে ইনসাফ কায়েম হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী ঘরে গিয়ে কাঁদতে লাগলে, আল্লাহ নবী পরের দিন আবার আসতে লাগলে, এলাকার মানুষদেরকে ডাক দিতে লাগলে, এলাকার মানুষরা আবার কাবায় ভিড় করতে লাগলো। আল্লাহ নবী তাদেরকে আবার বলতে লাগলো, বাবারা লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাবারা তোমরা আমাকে নবী বলে মেনে নাও। আর এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাসনা নাই, তাকে তোমরা রব খোদা বলে মেনে নাও। এই কথাটা শোনার সাথে এ যুবকেরা বেঈমান হতভাগা বুঝে লাগিয়েছে, এতিমেশি নবী আমার, বাবার নবী আমার, তিনার গাল মুবারকে একটা চর মেরে দিল। এতিম নবী আমার কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলে, আমার আল্লাহ বাবা দিয়ে দিলেন, হাবিব আপনি কাঁদবেন না, মনে কষ্ট নেবেন না। আবু জেহেল আমাকে মানে না, উতবা আমাকে মানে না, সাইবা আমাকে মানে না, আমার হাবিব এত আপনাকে কষ্ট নিতে হবে না, আপনাকে আমি দাওয়াত দিবার জন্য পাঠিয়েছি। আপনি বলে দেন যদি তামাম পৃথিবীর মানুষ আমি আল্লাহ আমাকে না মানে, এতে আমার কোনো ক্ষতি হবে না। আমি শুয়ে রেখে দেন, আমি আল্লাহ পাককে কি আপনি মেনে নিয়েছে। আমার নবী পাক ওই সময় বলতে লাগবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আপনি আমার মালিক, আমার ইলাহ, আমার রব। ওই সময় আসমান থেকে আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নবী সাক্ষী দিলে। আর আমার আল্লাহ জানিয়ে দিলে, হাবিব আমি আল্লাহ বলে দিই মুহাম্মদ রাসূলুল্লাহ। মার খেয়েছে নবী এই কলেমা প্রচার করতে গিয়ে। আজকে সেই কলেমাকে মিটাবার প্ল্যান চলছে সারা পৃথিবীতে। শুনে রেখে দাও, তোমরা কোন খেয়ালে আছো জানি না, আব্বাস সিদ্দিকী যা দেখেছে, যা বুঝেছে, তোমাদের কাছে প্রস্তাবনা রাখলো। এই পৃথিবীর জমিনে সারা পৃথিবী এতদিন আমেরিকা নিয়ন্ত্রণ করছিল, এখন আমেরিকার হাতে পৃথিবী নাই, এখন চলে যাচ্ছে ইসরায়েলের হাতে। আর ইসরায়েলে এক চোখ কানা দাজ্জাল রয়েছে, শুনছেন? সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ সে করছে। তোমার দেশেও অনেকে তার চালা, বেশি বলতে পারবো না, বাপ মানতে হয় মানো, না মানতে হয় যা পারো করো, কিন্তু আল্লাহ ছেড়ে দেবে? তার হাবিব মার খেলো এই কলেমা প্রচার করতে গিয়ে, সত্যের দিকে ডাকতে গিয়ে। আর তোমরা সেই নবীর উম্মাত দাবি করে তোমাদের অসতর্কে, ইচ্ছা করে না হলো অইচ্ছাকৃত দাজ্জালের চালাদের পক্ষে হয়ে যাচ্ছ না তো? আমি কি বলছি শুনছো? দাজ্জালের চালাদের পক্ষে হয়ে যাচ্ছ না তো? ভেবে দেখো।
নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূহ নবী দান নবী নবী আমার পরে দিন আবার বেরিয়ে বললে মা ফারা মা খারা নবী আমার এত মা খাওয়ার পরও আল্লাহ নবী পরে দিন আবার বেরিয়ে বললে নবী আমার যখন বেরিয়েছে এমন করে একটা যুবককে দেখতে পেয়েছে, বয়সটা সামান্য হয়েছে। বাবা রাখে রে বাবা, আল্লাহ নবী নূহ নবী নবী ওই মানুষটাকে ডেকে বলেছিল বাবা তুমি কি আমার কথা মেনে নেবে? ওই যুবকটা বলেছিল কি কথা বলতে লেগেছে? আল্লাহ নবী বলেছিল বাবা লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা নাকি তুমি মেনে নেবে? বাবা কোনো প্রশ্ন না করে, কোনো কিছু পরীক্ষা না নিয়ে আল্লাহ নবীর দিকে হাতটা বাড়িয়ে দিলেন। নবী পাকের নূরের হাতটা ধরে নিয়ে পড়তে লাগলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ যুবকেরা, আল্লাহ জমিনে একজন ইমানের কলেমা পড়ে নিল, সেটা অন্য কেউ নাই গো, ফুরফুরা শরীফে জমিনে শুয়ে আছে মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়ত আল হযরত আলা হুজুর পীর কেবলার পূর্বপুরুষ, আমারও পূর্বপুরুষ, আল্লাহ নবীর শ্বশুর, নবী পাকের প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, জমিনের উপরে আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে, ইমানের নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। অর্থাৎ দিনে ইব্রাহিম থেকে দিনে মুহাম্মাদিতে আসলো, মুসলমান ছিল, দিনে ইব্রাহিম থেকে দিনে মুহাম্মাদিতে আসলো। সেই খুন আপনাদের কাছে দিনের প্রচার করতে এসেছি। কোথা থেকে কোথায় এসেছি বুঝছেন? কোথা থেকে? আমাদের কথা বেজার হচ্ছেন? নবী পাকের প্রেমিকেরা, দুনিয়াদারি করতে গিয়ে সংসার করতে হবে। সংসার করতে আমি বারণ করছি না, কারণ সংসার করাটা এখনো নবীর সুন্নাত, এটা করতে হবে। দুনিয়াদারি করতে গিয়ে কারবার ব্যবসা বাণিজ্য করতে হবে, এটাও ইসলাম করতে বলেছে। কেউ যদি হালাল ইনকাম করার জন্য ব্যবসা বাণিজ্য করতে লাগে, আমার আল্লাহ পাক তার যতক্ষণ ব্যবসার মধ্যে থাকবে আল্লাহ পাক তাকে নেকি দান করবে। যুবকেরা, দুনিয়াদারি করতে গিয়ে তোমাকে রাষ্ট্র চালাতে হবে, সমাজের লিডার হতে হবে, আমি হতে নিষেধ করছি না, কিন্তু মনে রেখে দিও দুনিয়ায় কারো কথা তোমার আমার কাছে চলবে না। তোমাকে আমাকে কোরআন সুন্নাহ মেনে চলতে হবে। আল্লাহ যিনি আমাকে তোমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ জানিয়ে দিয়েছে এ দুনিয়া মানুষের, এই দুনিয়া আমার একটা পরীক্ষার জায়গা, এখানে তোরা পরীক্ষা দিবি, পরকালে তোদের ঠিকানা জান্নাত নাই জাহান্নাম হবে। পরীক্ষায় কামিয়াবি হবি জান্নাত পেয়ে যাবি, পরীক্ষায় কামিয়াবি হবি না জাহান্নাম পেয়ে যাবি। ওগো আমার আল্লাহ, কোন রাস্তায় গেলে কামিয়াবি হব আমার আল্লাহ জানিয়ে দিলে, মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়া মানুষ রে, তোদেরকে আমি আল্লাহ রাস্তা সহজ করে দিলাম। আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে, আমার নবী যা আদেশ করেছে ধরে নে, আমার নবীকে তোরা ফলো করে নে। নামাজ পড়বি নবীকে দেখ, রোজা রাখবি নবীকে দেখ, হজ করবি নবীকে দেখ, যাকাত দিবি নবীকে দেখ, নবীর থেকে শিখেলে। এ দুনিয়া মানুষেরা, মেয়েদের বিবাহ দিবি আমার নবী যেভাবে ফাতিমা দিয়েছে, দুনিয়ার নানা হবি আমার নবী যেভাবে হাসান হোসেনের নানা হয়েছে। ব্যবসা বাণিজ্য করবি আমার নবীর থেকে সে, রাষ্ট্র চালাবি আমার নবীর থেকে সে। নবী আমার মদিনায় 10টা বছর ধরে রাষ্ট্রপ্রধান হয়েছিল, তোরা দুনিয়ার বুকে রাজনীতি করবি আমার নবীকে দে। তোদের লিডার হলো একজন নবী, নবী নবী নবী, অন্য কাউকে দেখলে চলবে না। অন্য কে কি করছে দেখার দরকার নেই, কার কি লিডার আছে, কার কি নেতা আছে, ওটা আমাদের দেখলে চলবে না। আমরা যদি ইমানদার হয়ে থাকি, আমাদের নেতা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া
ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। যদি ঈমান এনে থাকে এ যুবকের আব্বা মায়েরা শুনে রেখে দাও, তাহলে মেনে নাও কথাটা, তোমার চলতে চলতে নবী থাকবে, তোমার ঘুমোতে ঘুমোতে নবী থাকবে, তোমার নিঃশ্বাসে নিঃশ্বাসে নবী থাকবে, তোমার সংসারে সংসারে নবী থাকবে, তোমার কারবার ব্যবসায় নবী থাকবে, তোমার রাষ্ট্রীয় জীবনে নবী থাকবে, তোমার পারিবারিক জীবনে নবী থাকবে, তোমার অমুসলিমকে ভালোবাসবে নবী থাকবে। এক কথা, তুমি আমি যা কিছু করব নবী যেভাবে করেছে সেইভাবে। আরো জোরে বলুন সুবহান। বলো আমার কথা রাখবে না রাখবে না? এটা কি আমার কথা না আমার বাপের কথা? আমারও নয় আমার বাপেরও নয়, মুখ আমার, কথাটা কার? আল্লাহর। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কি গো বলেন না তো কোরআনে? আমি আমার কথা বলছি, আল্লাহর কথা। তুমি সামান্য কে 2 কিলো চাল দিতে তার কথা শুনছো? কে দুনিয়ায় কি দিয়েছে একটুখানি গায়ে মাটি হাত বুলিয়ে তার কথা শুনছো? যে তোমাকে পুরো সৃষ্টি করেছে, তোমার জন্য প্রতিটা মুহূর্তে নিঃশ্বাস যার হুকুমে তুমি টানছো, সেই আল্লাহর কথা শুনবে হাজিরা? চিৎকার দিয়ে বল হাজিরা। অতএব কে কাকে মানছে আমার দেখার দরকার নেই। তুমি যদি ইমানদার হও, তোমার স্বপ্ন, তোমার চলার প্রতিটা মুহূর্ত, নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমার আল্লাহ যাকে মানতে বলেছে তাকে মানতে হবে। কে তিনি? কাকে মানতে বলেছে আল্লাহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কাউকে নয়। হ্যাঁ, পীর সাহেবকে কাঁধে করে নিয়ে ঘুরবো যদি মুহাম্মদ রাসূলের কথা বলে, ইমামকে কাঁধে নিয়ে ঘুরবো মুহাম্মদ রাসূলের কথা বলে, আব্বাস সিদ্দিকীকেও কাঁধে নিয়ে ঘুরবো যদি মুহাম্মদ রাসূলের কথা বলে। ব্যক্তিগত কারো কথা চলবে না, ইসলাম কারো কথা চলে না, কোরআন চলে আর সুন্নাত চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এই জায়গায় আমার যুবকদের ঘরে সজাগ হতে হবে। আজ যে যার ধর্মীয় রীতি নীতি কালচার কি করে থাকবে, কি করে বাঁচবে, সেই নিয়ে সব পেরেশান। আর আমাদের যুবকগুলো ক্লাবে, গানেতে, যাত্রাতে, মাচানেতে, ফাংশনেতে আড্ডা দিয়ে ব্যস্ত। এটা তো তোমাদের ঘরে দুনিয়া টোপ দিয়ে ভুলিয়ে রাখছে, যাতে করে মুহাম্মদ রাসূলের কথা তোমার দিলে না থাকে, তোমার রাসূলের নেতৃত্বের কথা তুমি ভুলে যাও। এজন্য টোপ দিচ্ছে, লে একটা খেলনা লে, খেলনা লে। আর তুমি ওই খেলনায় চির শান্তির জান্নাত ছেড়ে দিচ্ছ। হাই 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 হাই। ছোট হুজুর বলতেন, বাবারা গিলটির চমকে সোনা ভুলে গেলি। ছোট হুজুর বলতেন, আমার মুরব্বীরা জানে, যারা আছে দেখেছে, যারা ছোট হুজুরকে দেখেছেন তো বাপ, বলতেন না গিলটির চমকে সোনা ভুলে গেলি। এ দুনিয়া তো গিলটি। কতদিন? একজন হাত তুলে বলো যে আমার 5 দিন আছে কি 10 দিন আছে কি 20 দিন আছে, 5 বছর, একজন কেউ বলতে পারবে? কোনো গ্যারান্টি নেই। এই সামান্যর জন্য করো না, আল্লাহর কাছে বলো না আল্লাহ আমাকে ধনী করো, কিন্তু উসমান গনির মতো করো। 10 দোকান থেকে খুঁটে খেতে, 10 দোকানে খাবার পড়ে গেলে ওই খাবারটাকে তুলে খেতে, এত ধনী, পৃথিবী বিখ্যাত ধনী। আজকের দিনে বুঝাবার জন্য বলছি, টাটা, রিলায়েন্স, যাদেরকে আমরা এক কথাই চিনি, পৃথিবী ধনী, তাই না? তৎকালীন সময় এক কথাই যাকে চিনত, উসমান ধনী। এত ধনী, 10 দোকানে ভাত পত্রটাকে, খাবার পত্রটাকে কুড়িয়ে খেত। জীবনে কোনোদিন কোন গরিবকে জোরে কথা বলেনি, জীবনে কোনোদিন নামাজ, রোজা, যাকাত, কাজা কামাই করেনি, জীবনে কোনোদিন নিজের স্ত্রীর দিকে চোখ তুলে কথা বলে না। আল্লাহ তুমি আমায় ধনী করো, আমার দরকার, আমার শখ, কিন্তু উসমান গনির মতো ধনী করো। ফেরাউনও ধনী ছিল, ও ধনী আমায় করো না আল্লাহ। সাদ্দাতও ধনী ছিল, ও ধনী করো না, যে ধনী হয়ে তোমায় ছেড়ে যাব, যে ধনী হয়ে তোমায় ভুলে যাব। ও পয়সা আমার দরকার নেই, পয়সা আমার ওই পয়সা দরকার যে পয়সা তুমি দেবে আর তোমাকেই পাওয়ার জন্য খরচ করবো, ওই টাকা দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ তুমি যদি আমায় গরিবই করো তো হযরতে আলীর মতো শপথ দাও। এই কথা আল্লাহকে বলো, তুমি যদি আমাকে গরিবই করে দাও তো হযরতে আলীর মতো শপথ দাও। আহা, আল্লাহর নবী নিজের মেয়ের বেদেবে, শুনছো আমার আব্বারা শোনেন,
আজকে কি ছেলে খোঁজা হয়, কি দেখা হয়, আর রসুল কি দেখেছিল। আহা, প্রতিটা কদমে কদমে আমরা ভুল করছি, এজন্য আমরা নিজেরাই ঠকছি, কাউকে দোষ দিয়ে লাভ নেই। আমি তো আবার বলছি, শুধু লাইফটাকে আজকের দিন থেকে ঘুরিয়ে দেন, জীবনী কিনুন, প্রত্যেকে নবীর জীবনী পড়ুন, ওই অনুযায়ী জীবন চালান। আমি বলে দিচ্ছি, আমেরিকার প্রেসিডেন্টও কালকে আপনাকে সালাম ঠুকতে বাধ্য হবে, আল্লাহর কসম 100%। পৃথিবীর যে সবচেয়ে বড় এখন সর্দার নিজেকে মনে করে, কথা নিজেকে মনে করে, আমি মনে করি না, সে মনে করে, কথা বুঝে আসছেন আর কি। আমার কাছে তো সেই মানুষটা শ্রেষ্ঠ, ওই ফুটপাতে পড়ে আছে কিন্তু তার অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম আছে, সে আমার কাছে আমেরিকার প্রেসিডেন্টের থেকেও আমার কাছে শ্রেষ্ঠ। কেন? ও যা নিয়ামতের, ওর বুকের মধ্যে যা দৌলত আছে, সারা পৃথিবী কেন 10টা পৃথিবীকে বিক্রি করো, ঈমান কিনা যায় না, সেটা ওই সম্পদটাই গরিবের কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কি খুশি নয় যে আল্লাহ তোমাদের ঘর ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে, মোস্তফা জানে রহমত দিয়েছে? হ্যাঁ, এতেই গর্ব করো। যে তুই তো 50 বছর 60 বছর মজা করছিস, আমরা যেখানে যাব সেখানে কোনোদিন দুঃখ বলে কিছু নাই, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লোভটা সামলানোটাই হচ্ছে বড় ব্যাপার, এই লোভটা সামলানোটাই বড় ব্যাপার। আহা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন সবরকারী মানুষ ছিলেন, কেমন ধৈর্যশীল ব্যক্তি ছিলেন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ পৃথিবীতে, রাসূল বললেন সাহাবাদেরকে, আমার মেয়ের বিয়ে দেবো, ছেলে দেখো। সব সাহাবা হুজুরা সব দামি 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 সব খবর নিয়ে আসছে, পৃথিবীর ধনী ধনী ঘরে সব খবর আসছে, দিন দুনিয়ার বাদশার মেয়ের সঙ্গে বিয়ে হবে, কথা হচ্ছে, খবর আসছে। হযরতে আবু বকর সিদ্দিক অন্তরে অন্তরে একজনকে পছন্দ করেছিল, কিন্তু বলতে পারছে না, কারণ যাকে পছন্দ করেছে তার নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। প্রবাদ বাক্য একটা আছে না, বোঝাবার জন্য বলছি, প্রবাদ বাক্য আছে না, তাই বলতে পারছে না যে আমার রসুল যদি কিছু মনে করেন, যারা ফাতেমার জন্য তুই ওইটাকে দেখলি যার ঘরে কিচ্ছু নেই, কিন্তু মনে মনে ওই ছেলেটাকে পছন্দ। সিদ্দিক আকবরের, সিদ্দিক আকবরের যাকে যাকে মনে মনে পছন্দ, আমার রসুলেরও কিন্তু মনে মনে তাকেই পছন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালাটা নিজে করছে না, অনেক বড় কথা। তো যাই হোক, আল্লাহ রসুল পরে হযরতে আলী হুজুরের কথা হযরত আবু বকর সিদ্দিকও বললেন, অনেক বড় আলোচনা আছে, কোরআনের প্রতিযোগিতা দেওয়া হয়েছিল, কি আগে পড়তে পারে, কথা বুঝে আসে, খতম করতে পারে। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি সেটা হলো এটাই, হযরতে আলীকে যখন ডেকেছে রসুল বলছে, আলী মোহর দিতে হবে তো, দেন, মোহর দেন তো, দিয়ে দেবেন, স্ত্রীকে স্পর্শ করার আগে মোহরটা দিয়ে দেবেন, সব থেকে উত্তম কাজ। আর মোহর খুব চাপাচাপি করবেন না, এমন ভাবে দেবেন যেন মানুষ স্বামীটা তাদের শোধ করতে পারে। দিতে হয় ঠিক আছে, কিন্তু খুব চাপাচাপি করবেন না, লাস্টে বেচারি দিতে পারবেন, এটা পাপের অংশীদার হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহর নবী বললেন, তোমার কিছু আছে? হুজুর নাই, মোহর দিবারও পয়সা নাই। লাস্টে জুলফিকার, ওই তরোয়াল, ছোট হুজুরের নাম জুলফিকার, ওই তরবারি, অনেক ইতিহাস আপনারা জানেন হয়তো। আমার দাদি জান, দাদা হুজুরের আহালিয়ার কোনো সন্তান হতো না, হয়নি, তাই খুব কাঁদাকাটি করতো। একটু এসে গেছে তাই বলে দিচ্ছি, কি গো শুনবে তোমার দাদুর একটা কথা? যুবকদের বই, তোমার দাদুর কথা শুনলে অসুবিধা নেই তো? রাত্রিরে তাহাজ্জুদ পড়ে পড়ে কাঁদতেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দেন। দাদা হুজুর বলতেন যে তুমি অত মন খারাপ করছো কেন, আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি, সবর করো। একদিন খব দেখছেন যে আকাশ থেকে একটা তরোয়াল যেন আমার পেটে পড়লো, ঘুম ভেঙে গেছে, দাদা হুজুরকে তুলছেন যে আমি হুজুর এই খব দেখলাম। আল্লাহ রসুল খুশি হলেন, আমার দাদা হুজুর খুশি হলেন, হয়ে বললেন, তোমাকে আল্লাহ একটা সন্তান দেবে, আর দেবে তো দেবে জুলফিকার দেবে, শরিয়াতের তরোয়ালি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কি কঠোর মানুষ ছিলেন হকের জন্য, রসুলের জন্য, আর মাটির থেকেও নরম ছিলেন সবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই তরোয়াল বিক্রি করে দিয়ে দেন, মোহর দিলেন। কিন্তু কোনদিন এত গরিবী সংসারে খাতুনে জান্নাত গেছে, কোনদিন কষ্ট পেয়েছে? আমি একটা মা বোনেদের উদ্দেশ্য করে একটা কথা বলছি,
কেন আজকাল মা বোনেরা ওই বন্ধন লোন টোন না কি বেরিয়েছে একটা, সব বাড়ি বাড়ি ঢুকে যাচ্ছে না, আর ওই কমিটির আবার মেয়েরা সব সেক্রেটারি হচ্ছে, সেজে গুজে মেকআপ টেকআপ করে ফটো ফটো তুলে দিয়ে আর অফিসে যে বসছে পর পুরুষের পাশে। হারাম ইসলামে, ইসলামে হারাম। আপনি যদি ইসলামের মান্য হন মানতে হবে, আর যদি বলেন ইসলাম মানেনি তাহলে আমি তো আপনাকে সত্য দিতে আসি। কথা বুঝছেন না, বোঝেন না? তো খাতুনে জান্নাতের দুই সন্তান ইমামে হাসান হোসেন হুজুর অসুস্থ। মারে আমার বোনেরা, খাতুনে জান্নাতকে ফলো করো, দুনিয়ার কোনো মেয়েকে দেখে লাভ নেই। খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের সর্দারিনী হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাকে ভালোবাসো। কিয়ামতের দিন আল্লাহ বলবে আমার রাবিয়াকে ডাকো, হাজার হাজার রাবিয়া বেরিয়ে পড়বে। ফেরেশতারা বলবে আল্লাহ আপনি একটাকে ডেকেছেন এখানে, ওই হাসান বাসরীর মুরিদনি রাবিয়াকে ডাকো। তখন ওই রাবিয়া আসবে, তুমি কি চাও? আল্লাহ যারা আমার ভালোবেসে আমার নামকে অনুসরণ করে নাম দিয়েছিল আজকে তারাও এসেছে, নিরাশ করে দিও না আল্লাহ, সব কটাকে জান্নাত দাও, একসাথে জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ যদি দেয় কারো অসুবিধা আছে নাকি? হ্যাঁ, তো ভাইরা আমার, তাহলে রাবিয়া বাসরি যদি তার নাম রেখে তাকে ভালোবাসার জন্য জান্নাত চলে যেতে পারে, হাজারো রাবিয়া ফাতেমার কদমে কুরবান হয়ে যায়, ঠিক না বেটি? ফাতেমা হুজুরের কদমে হাজারো রাবিয়া কুরবান হয়ে যায়, সারা পৃথিবীর রাবিয়া। আর আম্মাজান রাবিয়া যে বুজুর্গ ছিল ওই রকম সারা পৃথিবীতে যদি লক্ষ লক্ষ রাবিয়া থাকে তাও ফাতেমার একদিনের সমতুল্য নয়। এই ভুল বললাম? রাসূল বলছে আমার শরীরের টুকরো হলো ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুলনা চলে ফাতেমার সাথে কারো? সেই খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা হুজুর আমার বাচ্চা দুটো শরীর খারাপ হয়েছে, তাই আল্লাহকে বলছে আল্লাহ হাসান হোসেনকে যদি সুস্থ করে দেন আমি 3টে রোজা রাখবো। বলুন সুবহানাল্লাহ। আমরা নিয়ত করি তো, আর বললে তো মনে কষ্ট পাবেন। আমরা নিয়ত করি কি আমার বাচ্চা সুস্থ হলে কোনো জায়গায় যে পিকনিক করে খাবো, নিয়ত করে না নাকি? আহা ভাইয়েরা আমার, আর হযরতে খাতুনে জান্নাত কি নিয়ত করছে? কি নিয়ত করলো? যে আল্লাহ আমি যদি সুস্থ হয়ে, আমার বাচ্চা সুস্থ হয়ে যায় 3টে রোজা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাতের কথা আল্লাহ কবুল করলেন, বাচ্চা সুস্থ হয়ে গেলেন, রোজা রাখবে। ঘরে কিছু নেই, সেহরিতে পানি খাচ্ছে। কিরাম ঘর বুঝছেন? এই নয়া গ্রামে বা যারা বসে আছেন একটা কারো ঘর এরম আছে কি গো? আছে। 3টে রোজা রাখবে, সেহরিতে কিছু নাই, পানি খেয়ে রোজা রাখতে শুরু করেছে। সারাদিন রোজা রেখে আছে। শুধু খাতুনে জান্নাত একা রাখছে তা নয়, সাথে শেরে খোদা আলীও রেখেছে, ইমামে হাসান হোসাইনও রেখেছে। একজন ঘরে কাজ করত ফিজা তার নাম, সেও রোজা করে রেখেছে। ইফতার করবে, জবের আটার একটু রুটি আর খেজুর। শোনো আমার যুবকরা, আল্লাহ তাদের ওসিলায় আমাদেরকে অনেক ভালো রেখেছে, কিন্তু আমরা ইহসান ফারামোশ হয়ে গেছি। আল্লাহ দুটো জিনিস, এক হলো গরিব হলে ধৈর্য ধরতে হবে, আল্লাহ পছন্দ করে, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। দ্বিতীয় হলো আল্লাহ নিয়ামত দিলে শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু একটা কথা মনে রেখে দিও, ধৈর্য ধরাটা তবুও সহজ, শুকরিয়া আদায় করাটা কিন্তু কঠিন। বুঝতে পারলাম? ধনী লোকরাই দেখবেন কিন্তু গাফিল হয়ে যায়, আর যারা গরিব নাচারে পড়ে হলেও তো ধৈর্যই ধরে নাকি? আল্লাহ রসুল তাই বলতেন, আল্লাহ আপনি আমাকে একবেলা খাওয়াবেন আর একবেলা শুকিয়ে রাখবেন, একদিন খাওয়াবেন আর একদিন শুকিয়ে রাখবেন। যেদিন খাওয়াবেন সেদিন আমি শুকরিয়া আদায় করব, যেদিন শুকিয়ে রাখবেন সেই দিন আমি ধৈর্য ধারণ করব, আমি শুকরগুজারদের দলভুক্ত হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ধৈর্যশীলদের দলভুক্ত হব। সেই নবীর উম্মত আমাদের অবস্থা কি? কোথায় কিছু খানা দেখলে হয়, কিসের পয়সা কি হয়েছে না হয়েছে দেখা দেখি না, অমনি বসে শুরু হয়ে গেল। ফ্রিতে কেউ কিছু দিলে হয়, অমনি লিয়া শুরু হয়ে গেল। আমি হজে গিয়েছিলাম, আল্লাহ নিয়ে গেছিলেন, আমি নাম করছি না, আমি বুঝাবার জন্য বলছি। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এই কয়েকটা দেশের ইস্যু দেখেছি ফ্রিতে খাবার জন্য লাইন দিয়ে সব হুড়োহুড়ি করছে। বাকি দেশের লোকেরা ফ্রিতে কোনো ধান্দাই নেই। কথা বুঝছেন না? আপনারাও যারা গেছেন ভুল বললাম কি বলুন?
হজে কারা গেছেন বলেন না, আপনি গেছেন ইমাম সাহেব? কারা গেছেন? আমি ঠিক বললাম না ভুল বললাম? ওরে বাবা রে বাপ, আমি এখন কাবা শরীফ তওয়াফ করে এসে গাড়ি ভাড়া করে গেছিলাম 5 জনে, আর এক জায়গায় পয়সা দেওয়া হয়েছে, কিছু পয়সা বেঁচেছে, তো কি করব? ওই ডিউ পাওয়া যায় নাকি, ডিউ কোল্ড ড্রিঙ্কস, গরম এলাকা তো, ডিউ একটা কিনেছি সবাই একটা করে, তা দিচ্ছি, অমনি থেকে 2 জন ছুটে এসছে, ভাবছি এটাও ফ্রিতে দেওয়া হচ্ছে। তা চিন্তা করেন পরিস্থিতি কোথায়। আহা, 2.5-3 লাখ টাকা খরচ করে হজ করতে যেতে পারলো, আর ফ্রিতে খাবার জন্য ব্যস্ত। একবারও ভাবলো না মায়ানমারের মুসলমানকে যারা খেতে দেয় না, বসনিয়া চাসনিয়ার মুসলমানদেরকে যারা দেয় না, সিরিয়ার মুসলমানদের ঘরে যারা দেয় না, তারা আজকে আমাদের ঘরে কেন খাওয়াতে চাইছে? ভাবা দরকার আছে, এর পিছনে কিছু রহস্য আছে, ভেতরটাকে নষ্ট করে দিবার জন্য খাওয়াচ্ছে। আমাদের থেকে অনেক বেশি সব হবে যদি সৌদির ধনী লোকেরা বসরার গরিব মুসলমানকে দিত, চাসনিয়ার গরিব মুসলমানকে দিত, মায়ানমারের গরিব মুসলমানগুলোকে দিত। তারা আজকে প্যালেস্টাইনে মসজিদে আকসাকে বাঁচাবার জন্য, এই যুবকরা শোনো, তোমরা মসজিদগুলোকে ছেড়ে দিয়ে বসে আছো বলেই একদল নামাজরা তারা মসজিদে গিয়ে হামলা করছে, মসজিদগুলোকে অপমান করছে, ভেঙে দিচ্ছে, কোরআনকে অপমান করছে। আজকে দেখো সিরিয়ার বাচ্চাদের ঘরে, সিরিয়ার যুবকদের ঘরে দেখো, তারা আজকে দীর্ঘ বছর ধরে লড়াই করছে, বাপ মরে গেছে, মা মরে গেছে, স্ত্রী ছেলে পুলে মরে গেছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সিরিয়ার মানুষরা 6 ওয়াক্ত নামাজ পড়ে, ডেলি তাদের জানাজা হচ্ছে, ডেলি তাদের জানাজা হচ্ছে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা প্রতিজ্ঞা করে নিয়েছে, নিঃশ্বাস যতদিন চলবে আল্লাহর ঘরকে ওই বেঈমান জালিম ইসরায়েলের হাতে দেব না। সুবহানাল্লাহ। আজ আমাদের ছেলেরা তোমরা কি করছো? গান বাজনা, ঢোল তবলা, খেল তামাশাতে তোমাদেরই মসজিদকে আগামী দিন যারা ভাঙবে, তোমাদেরই মসজিদের আজান যারা বন্ধ করবে আইন তৈরি করে, তাদেরই ঝান্ডা ধরে তোমরা ঘুরে বেড়াচ্ছ। মনে রেখে দিও, বাঁচার স্বপ্ন দেখছো না, বাঁচার না। একটা ছোট্ট বিমার দিয়েছে, কি করুণা, কিছুদিন আগে হলো না, এখন তো ভালো হয়ে গেছে, আবার কিছুদিন পরে অন্য কিছু আসবে। দাঁড়াও, পৃথিবীর নেতা কেতা সব ঘরে দরজাতে বসে আছে, একদম এসিডি বাবা, ছুঁয়াছে নাকি মরে যাবে। আর আমি তোমায় বলে যাই, রোগের বাপের ক্ষমতা নেই, রোগেরও ক্ষমতা নাই, আল্লাহর বিনা হুকুম ছাড়া কাউকে ধরতে পারে। কথা বুঝে আসছে? আর মুমিন যারা, শুনে রেখে দাও, মুমিনের জ্বর হওয়া আল্লাহর পক্ষ থেকে রহমত, জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের বিমার হওয়া আল্লাহর পক্ষ থেকে বড়ই দয়ালু, জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের পায়ে যদি কাঁটা ফোটে তাও মুমিনের গুনাহ মাফ হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনটা যদি গৌসুল আজম হয়, মুমিনটা যদি গরিবের নামাজ হয়, তিনার তোর গুনাহ নেই, তিনার পায়ে কাঁটা ফুটলে মাকাম বেড়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুমিন, তোমার আমার বিমারের ভয় কিসে? তোমার আমার তো বিমার হওয়া কপাল ভালো, বিমার তো হয়নি ফেরাউনের। শুনছেন না, শুনেন না? হ্যাঁ, কিন্তু ইসলাম বলেছে তুমি সতর্ক থাকো। ইসলাম বলেছে বিমার হলে ডাক্তারের পরামর্শে ওষুধ খাও। ইসলাম বলেছে বিমার হলে আল্লাহর কাছে দোয়া চেয়ে শেফা চাও। কিন্তু বিমার হলে মুমিনের কি হয়? গুনাহ মাফ হয়, বেশি বেশি করে আল্লাহকে ডাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমি ভুল বলছি না তো? সকাল সকাল উঠে এসে ভুল বকছি না তো? তোমাদের কি মনে হচ্ছে ঠিক বলছি তো নাকি? যুবকগুলো কি বলছো? কি হুজুর রে, রোগ হলো নাকি ভালো বলছে? হাই 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 হাই। হযরতে রাবিয়া কি যখন রোগ হতো, বিমার হতো, দুনিয়ার মানুষ, একদিন উনি জ্বরেতে কাঁপছে, পুরো পুড়ে যাচ্ছে গা। একজন দেখতে এসেছে, আর একজন মহিলা এসে বলছে, মা তোমার এত জ্বর, তুমি আল্লাহকে বলো না, তুমি তো আল্লাহকে তো ভালোবাসো। রাবিয়া মুস্কি হেসে বলেছে, আহা, ভালোবেসে আমার রব কিছু দিয়ে চাই, ফিরিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না। আমি জানি তার মতো আব্বাস সিদ্দিকী নয়, তার মধ্যে তোমরাও নয়, কিন্তু বিমার হওয়া মুমিনের জন্য বাপ গুনাহ মাফ হওয়ার একটা রাস্তা। হাই 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 হাই, সাহাবা হুজুরদের কথা বলছি। সাহাবা হুজুরদের যখন বিমার হতো না,
বা কোনো কষ্ট অভাব আসতো না, সাহাবারা ছুটতেন নবীর দরবারে গিয়ে কাঁদতো। নবী বলছে কি হয়েছে? হুজুর আল্লাহ মনে হয় আমাদেরকে ভুলে গেছে। কেন? বলছে আল্লাহ অনেকদিন আমাদের হুজুর বিমার হয়নি, কোনো মুসিবতে আসে না। শুনছেন? আর আমাদের মুসিবত হলে আল্লাহ দুনিয়ার লোক দেখতে পাইনি, শুধু আমাকেই দিচ্ছে। কথা বুঝছো না, বোঝো না? আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে দুনিয়ায় একটু পেছে ফালতু একটু টাইট করে একদম পাক পবিত্র করে সুন্দর করে তুলে নিয়ে যে জান্নাতের চির শান্তিতে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি চায় আব্বাস সিদ্দিকীকে 30 বছর ধরে জেলে মার খাওয়াবো, 40 বছর ধরে মার খাওয়াবো, দুনিয়ার যেখানেই যাবে কুকুরকে যেমন লোক তাড়া করে আব্বাসকে দেখলে তাড়া করবে, কিন্তু এর বিনিময়ে আল্লাহ বলছে আমি তোকে দেখা দেবো আর জান্নাত দেবো। আব্বাসের লিওয়া দরকার আছে না নাই? তোমরা লেবে তাহলে প্রথম ঠিক করো আমরা মসজিদ গুলোকে আবাদ করবো, এটা আল্লাহ চাই। তুমি প্রথম এইটা দেখো, এইটা প্রথম দেখো। আল্লাহ তার ইমাম তো আমাদের অসুবিধে নেই তো বাপ, যে বাবা ও এই সেই এরকম করা করি নয় তোর বাবা। কথা বুঝছেন না? যে বাবা ও অসুবিধা আছে আর আছে, কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে বলো আজকে বলো এটা করবে? হ্যাঁ করবে। দ্বিতীয় আর একটা কথা বলে যাচ্ছি, আমার কথা রাখবে তো আমার যুবকরা, আমার আব্বা, আমার মা, আমার বোন সবাইকে বলে যাচ্ছি। দ্বিতীয় কথা, সব সময় উজু হালে থাকবেন। বলুন রাখবেন কথাটা? যখন উজু ভেঙে যাবে, কল হোক পুকুর হোক, আবার উজু করে নেবেন, উজু হালে থাকবেন। রাখবেন আমার কথাটা? আগে বলুন রাখবেন কি, তারপরে কি উপকার হবে পরে বলছি। রাখবেন? কথা দিচ্ছেন? আচ্ছা উজু করতে অসুবিধা হবে? হাত লম্বা করে তোলেন, নারে দিবেন, নারে দিবেন। মাশাআল্লাহ। এবার শোনো উজু করলে কি লাভ। প্রথম দুনিয়াবি লাভ বলি, এর চেহারা সুন্দর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, ডাক্তার বলেছিল করোনার সময় কি ফালতারে কুল্লি করো, নাকে পানি দাও, হাত মুখ ধো, হাত ধো বলেছিল না? মানে উজু করতে বলতে লজ্জা লাগছে। কথা বুঝছেন না? বুঝলেন? আহারে কুরবান যাক আব্বাস সিদ্দিকীর জান মাল, আব্বাস সিদ্দিকীর বাপ মা জান মাল মোস্তফা জানের রহমতের কদমে। বলুন আমিন। কত সুন্দর নবী আমার 1500 বছর আগে বলে দিলেন ভালো তারে গড়গড়া করো। প্রথম কি করতে হয়? হাতকে ভালো তারে ধুতে হয়। উজু কিভাবে করে? ধুতে হয়। দেখুন তো বর্তমান ডাক্তার কি বলেছে করোনা থেকে বাঁচার, আর রসুল 1500 বছর আগে কি বলেছে শুনুন। ভালো তারে ধুতে হয়। আজকের ডাক্তাররা বলছে ভালো তারে ধো, রসুল 1500 বছর আগে ভালো তারে ধো। তারপরে কি বলেছে? 3 বার গালে পানি নিয়ে গড়গড়া করো, করো, গলের ভেতরে যত জাম নোংরা ময়লা আছে সব বেরিয়ে যাবে। কথা বুঝে আসছে? তারপরে কি বললেন? নাকে নরম অংশ পর্যন্ত পানি দাও, পানি দিয়ে ভালো তারে ঝাড়ো, যত ভাইরাস ঢুকেছে সব বেরিয়ে যাবে। কথা বুঝে আসছে না? নাই। 3 নম্বর রসুল বলছেন ভালো তারে একদম চুলের এই গোড়া, কানের এই লতি আর দাড়িকে ভালো তারে মাসা করে ভালো তারে মুখকে ধোয়া 3 বার। তারপরে রসুল বললেন কোনই পর্যন্ত 3 বার আবার ধো। প্রথম দেখবার হাত ধোয়ালো, আবার কোনই পর্যন্ত ভালো তারে। আমার আম্মা বোনেরা উজু করে থাকবেন। তারপরে কি বললেন? আবার মুসাহা করো, কেন এই জায়গাগুলো বেশিরভাগ ধুলোটা জমে। মুসাফা করো আর লাস্টে উল্টো একবার এই দিকে টানো, 2 বার এই দিক দিয়ে, এই দিক দিয়ে, আর লাস্টে এই দিক দিয়ে টেনে নোংরা কোনো আবর্জনা। কথা বুঝে আসছে? মুসাহা করে লাও, মাথাটা মুসাহা করো। তারপরে কি পাটাকে ভালো তারে টাকনো পর্যন্ত ভালো করে ধো। এটা গেল দুনিয়াবি। কথা বুঝে আসছে? তাহলে রোগ থেকেও বাঁচলাম, মুখের গ্লেজ সৌন্দর্য, এবং এই যে সহজে চামড়া ঢিলে হয়ে যাচ্ছে, ঢিলে হবে না পানি লাগলে। আল্লাহ সৃষ্টি ভাই, খারাপ তো কিছু না। সৌন্দর্যটাকে আল্লাহ পছন্দ করে। কে পছন্দ করে? তুমি যদি সুন্দর থাকো পছন্দ করবে। পেট ডাবার মতো এরম বড়, এই সৌন্দর্য লাগছে না? ভোরবেলা উঠে একটু হাঁটাহাঁটি করলে, একটু অনেক বড় বস করলে, লাপালাপি করলে, ছুটি করলে, একটু ডন দিলে শরীরটা ঠিক থাকবে, ইবাদত করতে মন চাইবে, নামাজ পড়তে কোনো গাফলতি লাগবে না, দেখতেও ভালো লাগছে। আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে সব আছে রে বাবা, শুধু নবীকে ফলো করতে হবে, অন্য কাউকে নয়, তাহলেই গন্ডগোল হয়ে যাবে। তো ভাইরা আমার এইটু বলে দিই, তারপর আবার দেখছো এইদিকে এটা অজি হচ্ছে নাকি?
এটা অজি হচ্ছে তো নাকি? হ্যাঁ অজি হচ্ছে। অজ মানে কি? ভালো কথার উপদেশ দেওয়া। বক্তা নয়, ওয়াইজিন। বক্তা আলাদা জিনিস, বক্তা অন্য জায়গায় হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে সব, ওটা হলো বক্তা। এটা হলো ওয়াইজিন, ভালো কথার উপদেশ দিয়া যে মানবে সে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উপদেশ আমার বাপ দিচ্ছে, তার আগে আমার দাদু দিয়েছে, তার আগে মুজাদ্দেদ জামান দিয়েছে, তার আগে তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, 1450-1500 বছর ধরে আমরা খানদানি ওয়াজ করে আসছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাফ করবেন, কাউকে ছোট করার জন্য বলছিনি। ইমাম সাহেব, আলেম সাহেব, মুফতি সাহেব 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর করছে, আর আমাদের খানদানি এটা পেশা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কাউকে ছোট করলাম না, সত্যটা বললাম। তো ভাইরা আমার, এটা গেল দুনিয়াবি। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলছেন, যখন কেউ উজু করে থাকে, যতক্ষণ উজু হালে থাকে, ততক্ষণ ওর সাথে আমার আল্লাহ 70 জনকে ফেরেশতা নিযুক্ত করে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লোকটা ঘুরছে ঘুরছে, ফেরেশতার সাথে ঘুরছে, দরুদ ফেরেশতা জিকির করছে, তাসবিহ পড়ছে, সব সওয়াবের মালিক ও হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দোকানে বসে আছেন, উজু হালে কারবার করছেন, খদ্দের সঙ্গে কথা বলছেন, কিন্তু ফেরেশতা তাসবিহ পড়ছে, সওয়াবটা কে পাচ্ছে? আপনি পাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা রান্না করছে উজু হালে, কথা বুঝে আসছে? ফেরেশতা কি করছে? তাসবিহ পড়ছে, সওয়াবটা কে পাচ্ছে? আমার মা বোন পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, উজু অবস্থায় যদি কেউ মারা যায়, আল্লাহ রাসূল বলতে সে শহীদের দরজা পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, শহীদের অনেক কোয়ালিটি আছে জানি। আল্লাহর জন্য জানকে কুরবান করে দিয়া, ওটা একটা শহীদ, কিন্তু এটাও শহীদ। শহীদের দরজা আল্লাহ তাকে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একটা কথা বলবো, হুজুর বলবো। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিকের কন্যা মাদের আম্মা জান নবী পাকের আলিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের দিনে আপনি আপনার উম্মতদের ঘরে কি করে চিনবেন? আদম থেকে এলি আমার নবী, দুনিয়া সব কোটি কোটি মানুষ না, চিনবেন কি করে? এ যুবকরা শোনো, আমার বোনেরা শোনো, আল্লাহ নবীকে বলেছিলেন, সারে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমার খাতিরে কিয়ামতের দিনে আমার উম্মতদের ঘরে এই সময় কিয়ামতের দিন কোটি 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 বান্দা বান্দির মধ্যে দিয়ে চিনে নেব। কি করে চিনবো? শুনে রেখে দাও, কেননা দুনিয়ার জমিনে তারা উযু করত, ওই উযুর অংশটাকে আল্লাহ পাক কিয়ামতের দিনে নূরানি করে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে আমি এই কথাটুকু দিয়ে গেলাম, দুটো কথা। এক, তুমি বলেছো আমার আল্লাহর জন্য আমি সব করতে পারবো, ঠিক না বেঠিক? তাহলে সেই আল্লাহকে 5 ওয়াক্ত সিজদা দাও। ফজরের বেলা যদিও ঘুম না ভাঙে, যখন ঘুম থেকে উঠবে পড়ে নাও, বা জোহরের পরে কাজা পড়ে নাও। যদি কোনোদিন কাজে কোনো জায়গায়, যে গাড়িতে ছিলে, সফরে ছিলে, নামাজ কাজা হয়ে গেছে, ঘরে এসে ঈশার সময় পড়ে নিয়ে শোবে, আর বাকি সর্বসময় উজু হালে থাকবে। কি গো আমার ভাইরা, কথা দিচ্ছ? একটু জোরে বলছো না? আমার তো মাথায় ঢুকে নেই, নামাজ পড়লে পিটবে। হ্যাঁ, এই নামাজ পড়লে পিটবে। আহা, সেই রবকে সিজদা দেব যিনি আমাকে রাত্রিরে ভালোভাবে ঘুম দিয়েছে। সেই রবকে সিজদা দেব, সকালে বেরোচ্ছি রিজিকের ব্যবস্থাটা যে করে দেবে। সেই রবকে সিজদা দেব যিনি আমাকে এখনো নিঃশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেবে না আমার সোনার যুবকেরা? একটু আল্লাহকে সাক্ষী রেখে বলো না গো, হাত তুলে, খুশি হব। দেবে না? মারহাবা, নারে তাকবীর, নারে দিবে।